আসসালামু আলাইকুম। আহ, আজকে ই কমার্স লাইভ বুট ক্যাম্পের 10ম ক্লাস। আমরা ইতিমধ্যে অলমোস্ট প্রায় 1 মাস কমপ্লিট করলাম আমাদের এই জার্নিটা। আমরা 24 তারিখে প্রথম ক্লাস স্টার্ট করছিলাম, আর আজকে হচ্ছে 25 তারিখ। তার মানে অলরেডি 1 মাস আমরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম, আমাদের প্রমিস ছিল যে আমরা 1 মাসের একটা ফ্রি সেশন নিব। এবং এটা ভালো লাগতেছে যে আমরা আজকে 10 নম্বর ক্লাসে চলে আসছি। আমরা সাকসেসফুলি এই সিরিজটা শেষের দিকে নিয়ে আসতে পারছি। যদিও আমাদের এখানে আমি অলরেডি আগের ক্লাসেও বলছি এবং আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, তো অনেক টপিক মিস গেছে, কারণ আমাদের ক্লাসের যে সময়, এই সময় অনেক কিছু কভার করে শেষ করা যায় না। যদিও আমাদের ক্লাসগুলো প্রায় 2 ঘন্টা করে বড় হচ্ছে, 2 ঘন্টার চেয়ে বেশি তো আর সম্ভব না। এটা আমার এনার্জিও বেশি একটা তেমন, মানে 2 ঘন্টার পরে এনার্জি ধরে রাখা কঠিন। টানা কথা বললে দেখা যায় আমার গলা বসে যায় পরের দিন, মানে অনেক অসুবিধা হয়। সো এরপরেও আসলে আমার দিক থেকে ইস্যু ছিল না। তারপর অনেক শ্রোতা আছে যারা আছে, অনেক অফিস থাকে বা অনেক ইস্যু আছে, আসলে টানা 2 ঘন্টা কথা শোনাও কিন্তু অনেক কষ্টের কাজ। এটা আমি বুঝি, কথা বলাও কষ্ট, কথা শোনাও কষ্ট। সো মনোযোগ ধরে রাখা যায় না। আর অনেকে আছে যে নতুন, তাদের জন্য তো আরো অনেক কষ্ট। তো তারপরেও আমরা হচ্ছে এই সেশনটা কমপ্লিট করছি, কিন্তু এটা করতে গিয়ে আমরা কিছু টপিক আছে যেগুলা আসলে সব শেষ করা যায় নাই। তো এবং আপনাদের রিকোয়েস্টেডও কিছু টপিক আছে, এবং আমরা কিউএনএ সেশন রাখি নাই পুরো সেশনে। তাই আমরা চিন্তা করতেছি যে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন রাখবো। পাশাপাশি আরো যে টপিকগুলো বাদ গেছে এগুলোর উপর আমরা আরো এডিশনাল 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে এডিশনাল যে ক্লাসগুলো নেওয়া হবে এইগুলো হচ্ছে আমরা এখন যেহেতু আমার তো আগে থেকে একটা প্ল্যান ছিল, আমার কাজের একটা, মানে আমার তো নিজের একটা পার্সোনাল রুটিন আছে। সো ওই অনুযায়ী দেখা যাবে আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে, যেহেতু আমার প্ল্যান ছিল যে 25 তারিখে সব শেষ করে দিব। তো এরপর থেকে যেমন এই নেক্সট বৃহস্পতিবার আর একটা ক্লাস হওয়ার কথা, মানে যদি ক্লাস ওইভাবে যায়, স্বাভাবিকভাবে যায়, কিন্তু এই বৃহস্পতিবারে আমি ক্লাস নিতে পারবো না, কারণ অনেক আগে থেকে আমার এই দিনে আমার আসলে অন্য একটা কাজ সেট করা আছে। সো যার কারণে আমি এটা পারবো না, ঢাকার বাইরে থাকতে হবে। সো যার কারণে এই বৃহস্পতিবারে আমরা ক্লাস নিব না, এই বৃহস্পতিবারে ক্লাস নিব না। এরপর থেকে যে, মানে এরপরে সোমবারেও ক্লাস হবে না, কারণ এখন থেকে আমি শুধু বৃহস্পতিবারে ক্লাস নিব। মানে সপ্তাহে একদিন করে ক্লাস নিব। কারণ যেহেতু আমি বললাম যে আমার প্রধান শিডিউলে যে কাজগুলো আছে এগুলো আমি চেঞ্জ করতে পারি, বাট মানে 2 দিন হইলে এটা একটু কষ্ট হয়ে যাবে, বা আমার ওই যেগুলো আগে থেকে প্রি প্ল্যান করা কাজ ছিল এগুলো মানে সমস্যা হবে। তো এই জন্য আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে বৃহস্পতিবারে একটা করে ক্লাস নিব আমরা। সামনে 2টা বা 3টা যে কটা লাগে আমি নিব। 2টার মধ্যে হয়ে যাবে আশা করি, 2টার বেশি নেওয়া যাবে না, কারণ সামনে ওয়ার্কশপের কাজ ক্লাস শুরু করতে হবে। যার কারণে 2টার বেশি নেওয়াটা অনেক কঠিন হবে, বাট আমি আরো 2টা ক্লাস নিব। সো এটা হচ্ছে নেক্সট যে বৃহস্পতিবার আছে, মানে এই 3 দিন পরে যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে না, এর পরের বৃহস্পতিবারে আমরা 11তম ক্লাস নিব। এবং মানে ওই বৃহস্পতিবারের পরে যে বৃহস্পতিবার আসবে, মেবি সেটা 12 তারিখ হইতে পারে। ওই 12 তারিখ আমাদের এই কোর্সটা, মানে এই সিরিজটা টোটালি শেষ হবে। মানে একটা মেবি 4 তারিখ আর একটা মেবি 12 তারিখ সম্ভবত, আমি যত দেখছিলাম ক্যালেন্ডারে। সো এই ওয়েতে মূলত আমরা এটা শেষ করব। এটার আপডেট আপনারা জানবেন। আচ্ছা, আমি একটু শিওর হয়েই বলে দিই, তাহলে সুবিধা হবে। এখানে 4 তারিখে সম্ভবত, 4 তারিখ না, সরি 5 তারিখ, 5 তারিখে হচ্ছে একটা ক্লাস নিব আমি। হ্যাঁ, 5 তারিখে একটা ক্লাস হবে। 28 তারিখে একটা বৃহস্পতিবার আছে, এদিন তো ক্লাস নেওয়া যাবে না। সো 5 তারিখে একটা ক্লাস আমি নিব। অ্যান্ড এর পরেরটা হচ্ছে 12 তারিখ। সো 12 তারিখে আমরা আরেকটা ক্লাস নিব। 12 তারিখ ক্লাস নিয়ে এটা শেষ করে দিব। এবং আমাদের প্ল্যান আছে যে 15 তারিখ থেকে হচ্ছে ওয়ার্কশপের যে অ্যাক্টিভিটিস আছে সবকিছু একদম ফুললি স্টার্ট করার। সো ওকে, এটা ছিল একটা আপডেট। আর এখানে তো ট্রেডিশনাল স্লাইড, এটা আপনারা জানেন। আমাদের যে চ্যালেঞ্জ ছিল, একদিনে আমরা 10 লাখ টাকা সেল করব, এটা আমরা 5 নাম্বার ক্লাসেই কমপ্লিট করছি। এখন আমরা ওই জিনিসপত্রগুলোকে আরো ব্রেকডাউন করতেছি, যে আমরা আসলে এগুলো কিভাবে করলাম, আরো ডিপ মানে নলেজ গেইন করার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, এখন একটা মানে ক্লাস শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিলে সুবিধা হয়, কারণ এটা আমি প্রতিনিয়ত যেটা যা যা বলা দরকার আমি আগে বলে নেই, কারণ ক্লাসের ভিতরে ঢুকলে পরে আসলে মনোযোগ সরা, মানে অন্য টপিক নিয়ে কথা বললে আসলে ক্লাসের নষ্ট হয়, মানে ওই মনোযোগ নষ্ট হয় আর কি। তো এই জন্য আমি আগেই 2-একটা টপিক শেষ করে নেই। এখানে একটা জিনিস দেখতেছেন, বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা হইতেছে, আমরা সবাই জানি, এটা হচ্ছে হাডুডু। সো এই হাডুডু খেলার রুলসটা, এটা মানে আমাদের দেশের যে জাতীয় খেলা, এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন অনেক ব্যাপার আছে। আমরা জাতিগত হিসেবে আমাদের সাথে অনেক স্টোরি এটার সাথে কানেক্টেড। সো যদি এখানে দেখেন, এই ভদ্রলোক হচ্ছে সামনের দিকে আগায় যেতেছে, এখানে সবাই মিলে ওই লোকরে ধরছে, এই যে দেখেন কিভাবে ধরছে, খেয়াল করেন। সো এই যে ধরছে, এই হাডুডু খেলার যে প্রসেসটা, এইটা আসলে এটা এই ক্লাসে দেখানোর উদ্দেশ্য কি? ক্লাসে দেখানোর উদ্দেশ্য হইতেছে, আমাদের গ্রুপে রিসেন্টলি, মানে আমি যখন এই সেশনটা স্টার্ট করলাম, প্রথম 1টা 2টা 3টা ক্লাস শেষ করলাম, আপনারা
হাজার হাজার মানুষ ইনবক্স করছেন, মেসেজ করছেন, গ্রুপে পোস্ট করছেন যে ফাহমিদ ভাই আপনি যে জিনিস শিখাইতেছেন বাংলাদেশে এরকম কোর্স আমরা আগে কখনো দেখি নাই, লাইভ এত খোলামেলা ডিসকাশন কখনোই আমরা দেখি নাই। আপনারা মানে হাজার হাজার পোস্ট, হাজার হাজার অ্যাপ্রিসিয়েশন, ডেফিনেটলি ভালো লাগে, এটা শুনতে অনেক ভালো লাগে যে না আমি কষ্ট করতেছি, আমার কষ্টের এগেইনস্টে আপনারা এটাতে উপকৃত হইতেছেন। তো ঠিক আছে, সবকিছু ঠিকঠাক ভাবে যাচ্ছে, 5 নাম্বার ক্লাস, এভরিথিং সব ফাইন, কোনো ইস্যু নাই। সো এটা যাওয়ার পরে আপনার ওই কিছু মানুষ আছে যাদের হচ্ছে নজরে পড়া শুরু করে বিষয়গুলা, যে এখানে এত এত হাজার হাজার মানুষ এগুলা দেখতেছে। অনেকেই আছে যে 4-5 বছর যাবত বাংলাদেশে বিজনেস করতেছে, মানে কোর্স সেল করতেছে, কোর্স বিজনেস করতেছে। সো তাদের আসলে ব্যাপারটা আর সহ্য হচ্ছে না, তাদের ব্যাপারটা নিতে পারতেছে না, কারণ তারা 4-5 বছরে যে জায়গায় অবস্থান ক্রিয়েট করছে সেখানে আমাদের মানে স্টেপ আপ বেসিক্যালি 2-3 মাসে এই ধরনের একটা অবস্থান ক্রিয়েট করছে। আপনারা হাজার হাজার মানুষ আমাদের প্রশংসা করতেছেন। সো এটার পরে আসলে কিছু মানুষের অনেক খারাপ লাগা শুরু হয়েছে। তো খারাপ লাগার জায়গা থেকে তারা আসলে ব্যাপারটাকে হিংসাত্মক থেকে এখন শুরু করছে আক্রমণাত্মক অবস্থাতে চলে গেছে। প্রাইভেট কমিউনিটিতে গিয়ে, এটা আপনারা জানেন, আমার ক্লাস যারা দেখেন আমি জানি, তাদের অনেকেই আমি চিনি, অনেকে আমাকে বলেন, আমি জানি এর মধ্যে মানে কয়েকশো মানুষ আছে, কয়েকশো নয় হাজার হবে, হাজার খানেক মানুষ আছে যারা হচ্ছে একটা খুব ভালো বাংলাদেশের স্বনামধন্য একটা প্রাইভেট কমিউনিটিতে কানেক্টেড আছেন। ওখানকার খুব নামকরা একজন মেন্টর, উনি হইতেছে ডাইরেক্টলি আমাদের সেলস এর সমালোচনা শুরু করছে ভুল ইনফরমেশন দিয়ে, নাম বলে বলে ধরে ধরে। পুরা 2 ঘন্টার ওনার সেশন, ওই 2 ঘন্টা ওনার কাজ মানে ওনার যে টপিক ওটা নিয়ে আলোচনা না করে আমাদের এই সেশনের কেমনে সমালোচনা করা যায় একদম নাম মেনশন করে করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একদম ভুল ব্যাখ্যা দেওয়া স্টার্ট করছে, যে আমাদের সেল নাকি ভুল দেখাইছি, এগুলা নাকি ইচ্ছা মতো নিজে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে বসে বসে অর্ডার দেওয়া যায়, এই সেই হাবিজাবি বহুত কিছু। এত কিছু করার পরে এটা কিন্তু আপনারা বুঝেন, মানে ব্যাপারটা দেখেন, আপনারা মানে দেখেন আপনারা কিন্তু ম্যাচিউরড, আপনারা কিন্তু যে মানে ট্রেডিশনাল যে পড়াশোনা, আপনারা ওই পড়াশোনা করতেছেন না, আপনারা সবাই অনেক অনেক ম্যাচিউরড লেভেলে আছেন। তো আপনারা ভাই কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু দেখার মতো চোখ কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি ভুল বলবো, আমার সমালোচনা করবেন, আরেকজন ভুল বলবে, ওর সমালোচনা করবেন। মানে জাস্ট অন্ধ বক্ত বন্ধ করেন, এটা এটা ঠিক না, এটা মোটেও ঠিক না। এটা করলে আপনি আপনার ক্ষতি করবেন, আপনার নিজের ক্ষতি করবেন, মানুষেরও ক্ষতি করবেন। সো যেটা বলতেছিলাম যে এই কিছু মানে ওখানে এত এত ভুল ইনফরমেশন থ্রো করা হইতেছে, এটার পরে আপনারা ওইগুলা হজম করতেছেন, কি আজীব অবস্থা, ওইগুলা হজম করতেছেন, আইসা বলতেছেন, ওই কথাবার্তা শুনে কাজ করতেছেন। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি এগুলার মানে এগুলা কানে নেই না, কারণ এগুলা কানে নিলে আসলে মানে কি বলবো, এগুলা মানে মানুষের সাথে ভাই এই ধরনের রেষারেষি আমার পছন্দ না। আমি আমার মতো করে কাজ করতেছি, আমার দরকার হচ্ছে নলেজ শেয়ার করা, আমার দরকার আমার কোম্পানির আমার এজেন্সির গ্রোথ বানানো। বাংলাদেশ মার্কেট নিয়ে আমি কাজ স্টার্ট করছি নতুন করে, সো ঠিক আছে, আমি আমার মতো করে কাজ করে যাই, মানুষ কি বলবো এটা শোনার সময় নেই, আমি আমার মতো করে যেতেছি। বাট এই জিনিসটা কন্টিনিউয়াসলি বাড়তেছে, বাড়ার পরে মানে মনে হলো যে এগুলো অ্যান্সার দেওয়া দরকার, আদারওয়াইজ সমস্যা। পরে আমি আমার কুরিয়ারের প্যানেল থেকে ড্যাশবোর্ড বের করে আপনাদেরকে ক্লাসে লাইভ ক্লাসে দেখাই দিলাম যে কতগুলা ডেলিভার হয়েছে, কি হয়েছে না হয়েছে, ডিটেল আপডেট জানাই দিলাম, পুরা জিনিস আপনাদের সামনে ট্রান্সপারেন্টলি সব ব্যাখ্যা করলাম। তো এইটা শোনার পরে ওনাদের তো আর অ্যান্সার নাই, কারণ ওই যে প্রথম ক্লাসে যে বই লাগেছে, যতই হোক সে তো একজন মেন্টর, রাইট? তো এখন তার কোনো অ্যান্সার নাই, এখন অ্যান্সার শেষ হওয়ার পরে অনেক মনে করেন চেলাবেলা যা আছে হাবিজাবি হোয়াট এভার, এইগুলা দিয়ে এখন ফেক কমেন্ট এই মানে ইয়াতে আইসা নতুন ইস্যু রেজ করছে। কি ইস্যু রেজ হয়েছে? যে স্টেপ আপ এটা হচ্ছে একটা স্ক্যাম, এটা হচ্ছে আপনার ওই কি বলে ওই ইভ্যালি এই সেই হাবিজাবি এগুলোর মতো একটা স্ক্যাম, এইগুলা ইস্যু রেজ করতেছে। যেহেতু আমাদের গ্রুপ পাবলিক, আইসা উল্টা পাল্টা ফেক আইডিতে ঢুকে ঢুকে কমেন্ট করতেছে। নট অনলি আমাদের গ্রুপ, সে অন্যান্য গ্রুপে গিয়েও এগুলা কমেন্ট করতেছে বিভিন্ন ফেক আইডি দিয়ে। সো এটা অ্যাকচুয়ালি কারা করতেছে এটা আপনারা খুব ভালো করে জানেন, এটা কাদের করার কথা। সো এইগুলা করা শুরু করছে, ঠিক আছে, ওরা করুক, সমস্যা নাই। এখন এগুলো আমাদের কানে আমরা নিচ্ছিলাম না, এতদিন এগুলা দেখছি, দেখেও না দেখার বান ধরছি যে না ঠিক আছে ওকে থাক, এগুলা করবে, কিছু মানুষ নেগেটিভ থাকবে, ওই যে যেটা বললাম, এরকম সামনে আগে গেলে পিছনে ধরে রাখবে, এটা স্বাভাবিক, এটা আমাদের নেচার, জাতিগত হিসেবে আমাদের এটা এটা অধিকার, মানে আমরা জাতিগত হিসেবে মানুষই এরকম যে কেউ সামনে যাবে আর সবাই আমরা পিছনের দিকে ধরে রাখবো। এটা আমরা মানে মেন্টালি আমরা এরকম, আমরা কাউকে অ্যাপ্রিসিয়েশন করতে পারি না। আপনারা অনেকে একজনের ভিডিও দেখেন, আমি নাম মেনশন করে দিচ্ছি, আপনারা অনেকে একজনের ভিডিও দেখেন, ওই যে কি বলে ওই ফারদি, হ্যাঁ, শাহরোজ ফারদি, আপনি অনেকে তার ভিডিও দেখেন, ও কিন্তু অনেক ভালো করতেছে, উনি কিন্তু দেখেন ও নিজেও কোর্স সেল করে, নিজেও ইবুক সেল করে। অথচ আমি যখন এই কাজ স্টার্ট করছি, উনি ময়মনসিংহের, আমিও ময়মনসিংহের, যখন আমি এটা করছি তখন কিন্তু ভাইয়ের সাথে আমার কথা হইলো, উনি আমাকে নক দিল, যে কাজের কি অবস্থা জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করলাম, অনেক লম্বা সময়, একদিনের ডিসকাশন, আমরা আগে চিনতাম না, বাট একই এলাকায় থাকতাম। সো একদিনের আলোচনা মনে হলো আমরা মনে কয়েক বছর যাবত পুরাতন। সো
উনি যে আমাকে যেভাবে রিসিভ করলো এবং পরবর্তীতে মিট করলাম, আমার এখানে ঢাকা আসছিল, ঢাকা আসার পরে আমার অফিসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, বসলাম, কথা বললাম বিভিন্ন টপিক নিয়ে, যে ভাই সামনে কি করা যায় আর কি কি জিনিসপত্র আনা যায়। সো মেন্টালিটি হওয়া উচিত এরকম যে মানে মানুষের পজিটিভ জিনিসকে প্রশংসা করেন, নেগেটিভ জিনিস মানে মানুষের পিছনে কেন লেগে থাকবেন? আমি তো আপনার কম্পিটিটর না, কম্পিটিটর হিসেবে নেওয়ার কিছুই নাই। আপনি স্ট্র্যাটেজি চেঞ্জ করেন, আপনার পুরাতন স্ট্র্যাটেজি কাজ করতেছে না, স্ট্র্যাটেজি আপডেট করেন। বাট একজন ভালো করতেছে ওর পিছনে যে টানবেন কেন? এটা কোন ধরনের হ্যাবিট? সো হোয়াট এভার, যাই হোক, আমি যে জন্য এই জিনিসগুলো বলতেছিলাম, এখন তারা ইস্যু রেজ করছে, মানে ইস্যুটা এত বেশি করতেছে, আমাদের কমিউনিটি করছে। আমরা আমাদের মডারেটর এবং আমাদের এমপ্লয়ি যারা আছে তাদেরকে বলে দিছিলাম যে এই ধরনের যারা ইস্যু রেজ করতে তাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দেন, কারণ উল্টাপাল্টা কমেন্ট করতেছে, ওদের এখানে থাকার রাইট নেই, ব্যান করে দেন। সো ব্যান করা হচ্ছিল, মোটামুটি অনেকেই বাদ দেওয়া হচ্ছিল, কিন্তু যেহেতু এটা পাবলিক, পরে তারা কি করলো, যারা এখানে পজিটিভ কমেন্ট করে ওদেরকে ইনবক্সে যায় যায় এগুলা মেসেজ সেন্ড করতেছে, এই উল্টাপাল্টা মেসেজ ইনবক্সে যায়। এখন গ্রুপে ব্যান করা হয়েছে, ইনবক্সে যায় করতেছে। মানে এখন ইনবক্স কিভাবে আটকাবো? মানুষকে কনফিউজ করে দিচ্ছে, বিভিন্ন উল্টাপাল্টা লজিক এই সেই হাবিজাবি বহুত কিছু দিচ্ছে, যার কারণে পরে আমরা একদম মানে চরম লেভেলে বিরক্ত হয়েছি। আমি বিরক্ত হয়ে এখন এটাকে কথা বলতে, এই টপিক নিয়ে কথা বলতে এখন বাধ্য হয়েছে। আদারওয়াইজ আমার ভাই ক্লাসে খুব টাইম লিমিটেড, এগুলো নিয়ে কথা বলার আমার মোটেও সময় হয় না, বা এগুলো দেখারও টাইম আমার নাই। আমি আমার মতো করে কাজ করে যাব, কিন্তু মনে হয়েছে যে আপনারা এখান থেকে মানে আমার যারা অডিয়েন্স তারা হচ্ছে এখানে হচ্ছে মানে মিসগাইডেড হচ্ছে, এই জন্য কিছু কথা বলাটা জরুরি হয়ে গেছে। সো এগুলা করতেছে, পাশাপাশি অন্যান্য কমিউনিটিতে গিয়েও এগুলো করতেছে, অন্যান্য কমিউনিটিতে গিয়ে পোস্ট করতেছে, এটা করতেছে সেটা করতেছে, যে ভাই এই হইছে সেই হইছে। সো এইগুলা ভাই কি, এগুলা তো আমি বুঝলাম না, এগুলা মানে এইভাবে মানুষ মানে করে স্মার্টলি ভাই কাজ করেন না। আমাকে আমার মানে কি মানে এমন উল্টাপাল্টা লজিক নিয়ে কথা বলা হইতেছে যা বলার মতো না। বলতেছে যে স্টেপ আপের কোনো অফিস নাই, স্টেপ আপ হচ্ছে স্ক্যাম, ওরা এখন এই যে ওয়ার্কশপ রিলিজ করছে, মানুষের টাকা পয়সা নিবে, নেওয়ার পরে আর কিছু কন্টিনিউ করবে না, সার্ভিস দিবে না, সব বন্ধ করে দিবে, এই সেই হাবিজাবি কত কিছু। এদের অফিস নাই, একটা ফোন নাম্বার নাই, কোনো কিছু নাই। এত মানে কেন এমন? ইনবক্সে এসে বলতেছে ভাই আপনাদের ট্রেড লাইসেন্সের ছবি দেন, বলতে পিডিএফ দেন, বলতেছে আপনার যে এই অফিস আছে এই অফিসের এগ্রিমেন্ট দেন, ডিড পেপার দেন, আপনার অফিস এসে মিট করতে চাই। আপনারা অনেকেই আছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অফিসে চলে গেছেন, যেটা নিয়ে পরে কথা আসতেছি। এখন আসেন যে এইসব জিনিসপত্র নিয়ে কেন প্রশ্ন রেইজ হবে? এগুলো তো খুব সিলি ম্যাটার। আপনারা প্রশ্ন রেইজ করেন, আমরা যে কোর্সে শিখাইতেছি এটা কি মানে ঠিক কিনা, আমরা কি ভ্যালু অ্যাড করছি কিনা, এটা তো আপনারা নিজেরা সাক্ষী, যারা দেখতেছেন আপনারা সাক্ষী। আপনারা বলতেছেন যে অনেক কোর্স আছে, 4,000 টাকার কোর্স আমরা কিনছি, কিনে কিছুই শিখি নাই। বলতেছে যে আমার 40,000 50,000 টাকার কোর্স কিনো, তখন তোমাকে ফেসবুক মার্কেটিং শিখাবো বা হোয়াট এভার, এগুলো শিখাবো। তো ওই জায়গায় আপনাকে এগুলো শিখাইতেছে না। আর আমি আমার এই ফ্রি সেশনে 1 সেকেন্ডও হিডেন রাখি নাই, সবকিছু ট্রান্সপারেন্টলি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা তো কোর্স করছেন বিভিন্ন জায়গায়, তো আপনারাই তো বলতেছেন যে অন্য জায়গায় আমরা এগুলো পাই নাই, আপনারা এখানে যা পাইছি। সো এইগুলা বোঝার পরে আপনারা কেন মিসগাইডেড হন? দোষ তো আপনাদের, মানুষ তো পিছনে লাগবে, এটা জানা কথা। এটা তো আমি জানি। আমি এটাতে কিন্তু মোটেও ওয়ারিড না যে মানুষ আমার পিছনে আসবে, কারণ আমি তো এই ফিলোসফি জানি যে আমি সামনে যাব, সবাই আমাকে পিছনে ধরবে, এটা আমি জানি। তো আপনারা কেন কনফিউজ হচ্ছেন সেটা আমি আসলে মানে অবাক হচ্ছি। আমি জানি যে আমার ভিডিও যারা দেখে তারা এনাফ স্মার্ট, বাট এইটুকু অ্যাটলিস্ট বোঝা উচিত। আর এমন সিলি সিলি প্রশ্ন ভাই, একটু কমন সেন্স যদি খাটানো যায় তাহলে এইসব প্রশ্ন রেইজ হয় না। আর যারা এই ধরনের ইস্যু মেক করে তাদেরকেও একটা পরামর্শ দেই, ভাই একটু খুঁজেন, ভালো করে খুঁজে দেখেন একটা প্রপার ইস্যু নিয়ে মেক করা যায়, যেটা দিয়ে আসলেই আপনার কম্পিটিটরকে বিট করতে পারবেন। মানে জেনুইনলি আপনার কম্পিটিটরকে, এখন কোয়ালিটি দিয়ে তো পারতেছেন না, এখন এই উল্টাপাল্টা ইস্যু রেজ করে হয়তো বা চেষ্টা করতেছেন, বাট এই ইস্যুটা একটু ভালো, মানে আপনি যদি না পারেন আমার সাথে নক করেন, আমি আপনাকে এই ধরনের এটা নিয়ে আমি আপনাকে হেল্প করবো না, যে কি টাইপের ইস্যু রেজ করলে আসলে কম্পিটিটরকে বিট করা যায়। সো আপনি এটা কি টাইপের ইস্যু রেজ করতেছেন, আই হ্যাভ নো আইডিয়া। সো আমি একটু জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি। বলে ট্রেড লাইসেন্স নাই আপনাদের, বলে আপনাদের নাকি অফিস নাই। আচ্ছা, এখন এগুলা আমার এখন পাবলিকলি দেখানো লাগতেছে, এগুলা মানে কখনো দেখানো হয় না, এখন দেখানো লাগতেছে। আচ্ছা, প্রথমে আসি, আমরা জাস্ট ট্রেড লাইসেন্স তৈরি করলেই আপনি একটা মানে লিগালি আপনার অফিস রান করতে পারেন। আবার আমাদেরটা ট্রেড লাইসেন্স না, আমরা লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলছি। এটা হচ্ছে আরজিএসসি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশনের সার্টিফিকেট, ইনকর্পোরেশন সার্টিফিকেট। এটা হচ্ছে নাম্বার, এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ডিটেলস। আর এই যে স্টেপ আপ টেকনোলজি লিমিটেড, এবং এটা রেজিস্ট্রেশন কবে হয়েছে এই যে ডিটেল এখানে দেওয়া আছে, এই জুলাই মাসে এটা আমরা রেজিস্ট্রেশন করছি। আমি তো বলছি রে ভাই আমার বাংলাদেশে প্রেজেন্স নতুন, আমি কি বলছি যে আমি 10 বছর যাবত বাংলাদেশে বিজনেস করতেছি? আমি নিজেই তো এক্সপ্লেইন করলাম যে ভাই আমি বাংলাদেশে ব্যবসা শুরু করছি নতুন, আমার সকল সেটআপ আমি রান করতেছি, মাত্র স্টার্ট করতেছি, প্রথম ক্লাসেই সব এক্সপ্লেইন করে দিলাম। এরপরও এগুলো নিয়ে ইস্যু রেজ হয় কেন? অবাক হই। তারপরে অফিস নিয়ে যে কত কত ইস্যু,
এই অফিসের ইস্যুটা সবচেয়ে বড়ভাবে তুলে ধরছে। এখন এটা আমি একটু এক্সপ্লেন করি। প্রথমত বলতেছে যে কি বলে, প্রথমত কয়েকজন আছে যে অফিসে চলে গেছে, অতি উৎসাহী মানুষ, ভাই আমার ভিডিওগুলো দেখতেছে প্রায় অ্যারাউন্ড 1 লাখ ভিউ হয়, আমি ধরতেছি 1 লাখের মধ্যে ধরেন ইউনিক পিপল আমি 50,000 ধরেন, আরো কম ধরেন 30,000 ধরেন, 30,000 মানুষের মধ্যে যদি আমার সাথে মিট করতে যায়, ঢাকার ভিতরে মানুষ আছে না হলেও 10,000 15,000, এর মধ্যে যদি ডেইলি আমার সাথে ধরেন 100 মানুষ মিট করতে যায়, আমার পক্ষে কি সম্ভব একজন ব্যক্তি গেলে তার সাথে আমার 10 মিনিট কথা বলতে হবে না? এইটুকু সৌজন্যতা বোধ তো দেখাইতে হবে। তো আমি যদি তার সাথে আমি 10 মিনিট কথা বলি, এরকম 100 জনের সাথে কথা বললে ভাই আমি কাজ করবো কেমনে? আমার তো কাজ আছে নাকি, আমার তো এগুলো মেনটেন করতে হয়। সো এরকম করে যদি অফিসে যাই, আমি কিভাবে এটা করবো? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অফিসে যাওয়া যায় না, এইটুকু ভদ্রতা তো অ্যাটলিস্ট মানুষের জানা উচিত। সো হোয়াটএভার, তো এই জিনিসের জন্য অফিসে তারা যাচ্ছে। এখন অফিসে গিয়ে আবার বলতেছে না, অফিসে গেলাম, অফিসে গিয়ে তো দেখি ওখানে স্টেপ আপের কোনো অস্তিত্ব নাই, এই সেই হাবিজাবি। মানে একটা বেসিক জিনিস যেটা না জেনে উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা এখন বলি যে অফিসের ব্যাপারটা এখন একটু এক্সপ্লেন করতে হবে। এখানে অনেক নিজস্ব অনেক হিডেন স্ট্র্যাটেজি থাকে বিজনেসের, এখন এগুলো আপনাদের সামনে পাবলিকলি বলতে হবে, আদারওয়াইজ আপনারা বুঝবেন না। আমার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলো এখন আপনাদের সামনে পাবলিকলি বলতে হবে। সমস্যা নেই, আমি এক্সপ্লেন করতেছি, আপনার জন্য মিসগাইডেড না হন, আমি সেটাও বলে দিচ্ছি, সমস্যা নেই। আমি পাবলিকলি বলে দিয়েই মার্কেটিং করব, এটা প্রবলেম নেই। আমি আমার উপর ওইটুকু ফেথ আমার আছে যে আমার স্ট্র্যাটেজি 100 বার কেউ কপি করলেও ইনশাল্লাহ আমি আমার যে গোল সেটাতে আমি ঠিকই সাকসেস হবো ইনশাল্লাহ, এইটুকু ফেথ আমার নিজের উপর আছে। তো যাই হোক, এই যেহেতু আমাদের কোম্পানিটা নতুন, মানে আমরা খুব রিসেন্ট স্টার্ট করছি, এখন রিসেন্ট স্টার্ট করলে যেটা হয়, একটা অফিস যদি আপনার না থাকে ইনস্ট্যান্ট, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনি ট্রেড লাইসেন্স করতে পারবেন না, আপনি হচ্ছে আপনার কোনো কিছুই করতে পারবেন না, পেমেন্ট গেটওয়ে নিতে পারবেন না, মানে কোনো কাজই প্রপারলি আপনি করতে পারবেন না। এই জন্য আপনাকে ডেফিনেটলি একটা কর্পোরেট অফিস অ্যাড্রেস লোকেশন মানে লাগবে আপনার। তো এই কর্পোরেট অফিস নেওয়ার জন্য ধরেন, মানে এই কর্পোরেট অফিসটা আমরা কেন নিছি, আমার একবার মনে হয়েছিল যে আমি তাড়াতাড়ি অফিসটা সেট আপ করে ফেলি, তাড়াহুড়া করে সেট আপ করে তারপরে আমি এটা স্টার্ট করি। পরে আবার মনে হলো, মানে যখন আমি এটা একটু দেখতে গেলাম, সরকারের মানে গভর্নমেন্ট, এটা আপনারা জানেন, এগুলো আপনার কাজে লাগবে। গভর্নমেন্টের যে রুলস, ট্রেড লাইসেন্স করতে গেলে বা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে মাস্ট আপনার একটা কর্পোরেট অ্যাড্রেস হইতে হবে। এখন কর্পোরেট অ্যাড্রেস কিন্তু আপনি জানেন, সরি কমার্শিয়াল অ্যাড্রেস হইতে হবে। এই কমার্শিয়াল অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল এই দুটো তো জানেন। কমার্শিয়াল মানে বাণিজ্যিক ভাবে যেসব ভবন ভাড়া দেওয়া হয়, সো এই ভবনগুলোর ভাড়া অনেক বেশি হয় তুলনামূলক, মানে স্বাভাবিক ভাড়ার থেকে এটা প্রায় 2 গুণ বা 3 গুণ ভাড়া হয়। সো এই মানে আবার সুন্দর সুন্দর এরিয়াতে জায়গাও পাওয়া যায় না, যেমন সফটওয়্যার কোম্পানিগুলো সবগুলো মিরপুর ডিউএইচএস, তারপর বারিধারা ডিউএইচএস, মহাখালী ডিউএইচএস, এইসব জায়গায় বেশি ভালো, কারণ একটু ঠান্ডা নিরিবিলি এরিয়া আছে, এগুলাতে অনেক মানে এগুলোতেই মোটামুটি ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানি। সো আমারটাও যেহেতু সফটওয়্যার ফার্ম, আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সো আমারও মিরপুর ডিউএইচএসটা অনেক পছন্দ, আমি অনেকদিন ছিলাম ডিউএইচএস এ। সো আমি মিরপুর ডিউএইচএস এ অফিস নেওয়ার জন্য মোটামুটি কনফার্ম করে রাখছি যে মিরপুর ডিউএইচএস এ আমি অফিস নিচ্ছি। অফিস খালি হতে তো সময় লাগে, সো অফিস অলরেডি আমরা মিরপুর ডিউএইচএস এ বেশ কয়েকটা বাড়ির সাথে কথা হয়েছে এবং মোটামুটি আমরা ক্লোজলি সাইনিং এর একদম কাছাকাছি আছি, আমরা এটা কনফার্ম করে ফেলবো। সো মিরপুর ডিউএইচএস যদি আমি অফিস নেই, এটা দিয়ে আমি ট্রেড লাইসেন্স পাবো না, আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো না। কেন? কারণ এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল, মানে যত ডিউএইচএস আছে ভালো ভালো যে এরিয়া আছে এগুলো সব হচ্ছে রেসিডেন্সিয়াল, এগুলো কমার্শিয়াল পারপাসে ইউজ করা যাবে না। কিন্তু অফিস ঠিকই তারা ভাড়া দেয়, অফিস ভাড়া দেওয়ার পারমিশন আছে, কিন্তু মানে অফিস ভাড়া দেওয়ার পারমিশন আছে, কিন্তু আপনি এটা দিয়ে পেপার করতে পারবেন না, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ওটা করতে গেলে আপনাকে অবশ্যই একটা কমার্শিয়াল অ্যাড্রেস লাগবে। এখন এই কমার্শিয়াল অ্যাড্রেস গুলো মানুষ কেমনে ম্যানেজ করে, যাদের অফিস মিরপুর ডিএইচএস বা এইসব এরিয়া, তারা কেমনে ম্যানেজ করে? তারা বেসিক্যালি কোনো একটা কমার্শিয়াল অ্যাড্রেস থেকে, মানে কমার্শিয়াল একটা মানে অ্যাড্রেস তাদের ইউজ করতে হয়, তার ফ্রেন্ড সার্কেল কারোটা ইউজ করে। আর যারা একটু স্মার্ট তারা যেটা করে, তারা হচ্ছে যে এই ধরনের কিছু কোওয়ার্কিং স্পেস আছে, এই যে মোর স্পেস লিমিটেড, ফ্রিতে একটা কোম্পানি প্রমোশন করে দিচ্ছে, এখন কিছু করার নাই, আপনাদের সামনে খোলামেলা বলতে হবে, প্রমোশন করতে হচ্ছে, আমি করি, সমস্যা নেই। মোর স্পেস লিমিটেড নামে একটা কোম্পানি আছে, আপনারা যদি গুগলে যান, আমি একটু দেখাই, গুগলে গিয়ে সার্চ করবেন মোর লিখে সার্চ দিবেন তাইলেই হবে, এদের ওয়েবসাইটে চলে যাবেন। এটা মূলত হচ্ছে একটা কোওয়ার্কিং স্পেস অফিস। এরা আপনাকে মানে আপনার যদি অফিস অ্যাড্রেস প্রয়োজন হয়, তাদের আপনার বিভিন্ন সাবস্ক্রিপশন আছে, যেখানে গেলে আপনি প্যাকেজ পাবেন। কই এদের প্যাকেজ? এই এদিকে কোথাও মনে প্যাকেজ আছে, হ্যাঁ, আপনি এখানে ভিউ অল প্যাকেজে গেলে আপনি প্যাকেজ পাবেন আর কি, মোট কথা। সো ওদের যে প্যাকেজে যান, আপনি ওদের মানে কি বলে কনফারেন্স রুম ভাড়া দরকার, আপনি ভাড়া নিতে পারবেন। আপনার হচ্ছে আপনার ওই মানে আপনি নিজে বসে কাজ করতে চান, সেটা নিতে পারবেন। ফিক্সড ডেস্ক নিতে পারবেন, যাদের ফুল অফিস লাগে না বাট একটা ডেকোরেটেড অফিস দরকার, তারা এখান থেকে বেসিক্যালি অফিস ভাড়া নিতে পারে। এটা তাদের সার্ভিস, এটা খুব ভালো একটা বিজনেস, ইন্টারন্যাশনালি অনেক মানে জনপ্রিয় একটা বিজনেস। সিঙ্গাপুরে আমি অনেক কোম্পানিকে চিনি যারা বিশাল বড় বড় কোম্পানি, তারা কোওয়ার্কিং স্পেস ইউজ করতেছে একদম ফুল টাইম। কারণ
মানে ফুল অফিস সেটআপ ইউজ করা অনেক কঠিন কাজ, এটা কমপ্লেক্স। সো এটা কেন করবে? কোয়ার্কিং স্পেস ইন্টারন্যাশনালি অনেক জনপ্রিয় একটা বিজনেস মডেল, বাংলাদেশেও এটা জনপ্রিয় হচ্ছে, মোর সহ আরো কয়েকটা বিজনেস কোম্পানি আছে। ইভেন আমি নিজেও একটা কোয়ার্কিং স্পেসে বিজনেস শুরু করব নেক্সট ইয়ারে, আমি এটার জন্য সব প্রিপারেশন গুছিয়ে ফেলছি, যে ঘটেবার পরে যাচ্ছি এটা। সো এই কোয়ার্কিং স্পেসের বিজনেস যেটা আছে, এখান থেকে বেসিক্যালি আমরা তাদের সাবস্ক্রিপশন নিছি, ওদের একটা ভার্চুয়াল অফিসের সাবস্ক্রিপশন আছে, যেটা দিয়ে আপনি তাদের কমার্শিয়াল অ্যাড্রেস ইউজ করতে পারবেন। সো এটা যদি আপনি নেন, ইয়ারলি সম্ভবত ওদের 60,000 টাকা চার্জ, মানে 60,000 টাকা দিলে আপনি হচ্ছে মেবি 60,000 টাকায়, হ্যাঁ 60,000 টাকা যতদূর মনে পড়তেছে, তো বেড ট্যাক্স আছে মনে হয় সাথে। তো 60,000 টাকা দিয়ে আপনি তাদের 1 বছর তাদের কমার্শিয়াল অ্যাড্রেস, মানে তাদের অ্যাড্রেসটা আপনি ইউজ করতে পারবেন, কোনো চিঠি গেলে আপনি পাবেন। সো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, ওকে বনানী থেকে তাহলে আমরা এটা নিয়ে নিই। এখন এদের অফিসের মোরের মূলত 3টা অফিস লোকেশন, এখানে গেলে পাবেন। এই যে একটা হচ্ছে বনানী, একটা হচ্ছে ধানমন্ডি, আর হচ্ছে গুলশান। আপনি যদি একটা সাবস্ক্রিপশন নেন, আপনি তাদের যে কোনো 3 অফিস থেকে বসে আপনি মিটিং করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন এই 3টা অফিসেই। আপনি মেম্বার হইলে 3টা অ্যাক্সেস করতে পারবেন। সো বেসিক্যালি আমরা হচ্ছে তাদের সাবস্ক্রিপশনটা কিনে নিছি এবং তাদের এখানে আমরা এটা ইউজ করতেছি। এখন এটা 2টা পারপাস, এক হচ্ছে আমাদের যেহেতু আমরা নিব হচ্ছে মিরপুর ডিওএইচএস অফিস, তার মানে আমাদের এমনিতেও একটা কমার্শিয়াল অ্যাড্রেস লাগবে, আদারওয়াইজ আমরা পেপার ওয়ার্ক করতে পারবো না, ব্যাংক ঝামেলা করবে, তারপর হচ্ছে ট্রেড লাইসেন্স এগুলো সমস্যা হবে, আমাদের অবশ্যই একটা কর্পোরেট অ্যাড্রেস লাগবে। তো এই জন্য আমরা মোরকে নিছি। সেকেন্ড, আমি নিজে কোয়ার্কিং স্পেসের বিজনেস শুরু করব, আমার নিজের একদম মোটামুটি সব গুছাই ফেলছি। আমি হচ্ছে ধানমন্ডির দিকে অলরেডি দেখতেছি, ওখান থেকে একটা ফ্লোর আমি কিনে ফেলবো, কিনে হচ্ছে ওটার মধ্যে আমি কোয়ার্কিং স্পেসে বিজনেস স্টার্ট করবো, কারণ ভাড়া নিয়ে এটা করা যায় না, কিনে নিতে হয়। সো এটার জন্য আমরা প্রিপারেশন নিতেছি অলরেডি, মোটামুটি অলরেডি অনেকটা গুছাই ফেলছি। জানুয়ারিতে আমার প্ল্যান আছে এটা করার, এখন এগুলো বলে দেওয়া লাগতেছে পাবলিকলি, কিছু করার নেই। সো এটা যেহেতু করবো, সো ওদের বিজনেস মডেলটা রিসার্চ করাটাও অনেক জরুরি, একদম ক্লোজলি। সো এটার জন্য বেসিক্যালি নেওয়া, যে যাক 50, 60, 70 হাজার টাকাই তো যাবে, যাক আমরা একটু দেখি কি অবস্থা কেমন হয়। সো এই হচ্ছে বেসিক্যালি বিষয়। আমরা এই মোরের সাবস্ক্রিপশন বেসিক্যালি নিছি, আমাদের অফিসের যে ব্যাপার এটা সেট আপ হচ্ছে, এবং আমাদের সকল ধরনের অপারেশন স্টার্ট হওয়ার আগে আমাদের তো প্ল্যানই ছিল যে জানুয়ারি থেকে আমরা একদম ফুল ফেজে স্টার্ট করব, মানে 2024-এর জানুয়ারি থেকে, আমি ক্লাসে বলছি যে জানুয়ারি থেকে আমরা ফুল ফেজে স্টার্ট করব। তো ফুল ফেজে স্টার্ট করার আগে এখন আমরা যে যেমন ক্লায়েন্টদের সাথে মিটিং আছে, আরো আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে, এগুলো যেহেতু জানুয়ারিতে শুরু করবো, হাতে টাইম আছে, ওই টাইমের মধ্যে আমরা এগুলো গুছিয়ে নিচ্ছি। অফিস ডেকোরেশন করতে 2-1-1.5 মাস টাইম লাগে। সো এই মোরের এটা নিয়ে অনেক কথাবার্তা, যে আপনাদের ওয়েবসাইটে দেখি এক অ্যাড্রেস, ওইখানে এক অ্যাড্রেস, এগুলা কি, অফিসে গিয়ে দেখি আপনারা কেউ নাই, স্টেপ আপের কোনো অফিসই নাই, অথচ সে কিন্তু এগুলো জিজ্ঞেস করেন। এই যে দেখেন মোরের সাথে আমাদের এগ্রিমেন্টটা একটু খেয়াল করেন, এই যে এখানে খেয়াল করেন, এই যে আগস্ট মাসে ওদের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে আপনার ওই মানে কি বলে, একদম মেইন কপি স্ক্যান কপি দেখাচ্ছি আর কি মোরের। এটা হচ্ছে আমাদের ডিডের এগ্রিমেন্ট। এই যে এটা হচ্ছে আমার, এই যে ফাহমিদ আল নাইম, ম্যানেজিং ডিরেক্টর, স্টেপ আপ টেকনোলজি লিমিটেড, মোর স্পেস লিমিটেডের নাবিলা নওরিন। সো এটা হচ্ছে এগ্রিমেন্ট, এখন আপনাদেরকে দেখানো লাগতেছে, চিন্তা করে দেখেন যে এইগুলো নিয়ে মানুষ কি ধরনের করে। সো এই হয়েছে বেসিক্যালি অফিসের ইস্যুটা সলভ করলাম। এখন এই যে 2টা অফিস যে বলে, এটার তো সলিউশন বলছি, আমাদের ওয়েবসাইটে গেলে এখানে ডিটেল দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে ধানমন্ডি অফিস, আর এটা হচ্ছে বনানী অফিস। আমরা গুলশানেরটা কখনো বসি না, তো এই জন্য ওটা আমরা ইউজ করি না, এই 2টাতে আমরা বসি। ধানমন্ডিটাতে বেশি বসা হয়, বনানীটাতেও বসা হয়। সো এই জন্য বেসিক্যালি আমরা এখানে 2টা দিছি। আমি মোটামুটি সপ্তাহে 4 দিনের মতো থাকি, মানে এই বনানী অফিসে, মানে বনানী অফিসে গিয়ে বসি। মানে বসি বলতে হচ্ছে আপনার আমার ওই দেখা যায় যে অনেক মিটিং থাকে, অনেকের সাথে অনেক ইম্পর্টেন্ট মিটিং, আবার অনেকে এসে বলে যে ভাই আপনার সাথে মিট করতে পারলাম না, গেলাম। ভাই সবার সাথে মিট করা কি পসিবল, এটা বলেন? এত এত মানুষের সাথে কেমনে মিট করবো, এটা কি সম্ভব? এটা জীবনে সম্ভব না। সো যেগুলো পটেনশিয়াল মিটিং সেগুলো ডেফিনেটলি আমি অ্যাটেন্ড করি। সো এই হইলো মোটামুটি এটার ব্যাপার আমি বললাম। তো এইগুলা নিয়ে কনফিউজ হওয়ার কিছুই নেই। আর আপনারা যারা ওয়ার্কশপে পারচেস করছেন, এখন দেখেন কোর্সের সাথে কেন আপনারা ওয়ার্কশপকে মিলাতে গেলেন? এখানে কি কোর্স? এখানে আমরা কোর্স দিচ্ছি, এখানে 15টা কোর্স দিচ্ছি, তারপরে আরো যে এতগুলা সার্ভিস দিচ্ছি। তো এটার সাথে আপনারা এখানে স্ক্যাম বা এগুলা কোত্থেকে পাইলেন আমার তো মাথায় ধরে না। আমাকে প্লিজ কেউ একজন একটু ইয়াতে আইসা পরে আমাকে বুঝাবেন, এই যে ক্লাস শেষ করার পরে আমাকে কেউ একজন নক দিয়ে বলবেন যে ভাই আপনার এই বিজনেস মডেল হচ্ছে স্ক্যাম, আমি আপনার কিছু লজিক দিতে চাই। প্লিজ আমাকে কিছু লজিক দিবেন, আমার মাথায় কোনোভাবে আসে না। 10টা ক্লাস ফ্রিতে করাইলাম, যে ক্লাসটা আপনারা ফ্রি করলেন এটার ভ্যালুই তো আপনাদের ভাষ্য মতে এটার ভ্যালুই 10,000 টাকা অথবা 20,000 টাকা, তাই না? আপনারা যেরকম 30-40 হাজার টাকার কোর্স করেন, তার থেকে বেশি ভ্যালু আপনারাই বলতেছেন এখানে আছে, ওগুলো তো কইরা আইসা বলতেছেন, তাই না?
এবং ইনবক্সে আমি শত শত স্ক্রিনশট দেখাইতে পারবো যদি কেউ দেখতে চায়, যে অন্যান্য কোর্স করছে এবং নাম ধরে বলতেছে ওই কোর্সে কিছুই ছিল না, আপনার কোর্সে এই আছে। আমি তো এগুলো জীবনও বলি না। আমি কোনোদিন সমালোচনা করি বা বলি যে অমুক কোর্স এটাতে এই নেই সেই নেই, আমি তো বলি না। সো খোঁচাখুচি কেন করে আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। সো আর আপনারা কেন এটা এইভাবে নেন? আপনাদেরকে যা এখানে স্ক্যাম হওয়ার মানে বিন্দু মাত্র পসিবিলিটি কি আছে এখানে? আমি আপনাদেরকে ফ্রিতে এত কিছু যে শিখাইলাম, এখানেই তো আপনার পয়সা উসুল হয়ে যাওয়া উচিত। আপনি ধরেন ওয়ার্কশপে 20,000 টাকা দিচ্ছেন, আমি মানলাম আপনি 20,000 টাকা ওয়ার্কশপে দিচ্ছেন, দেওয়ার পরে টেনশন করতেন সার্ভিস পাবো কিনা। আপনি কিছু সার্ভিসই পাইলেন না, আপনি ফ্রিতে আমার থেকে যা শিখছেন এটার জন্যই তো আপনার 20,000 টাকা দেওয়া উচিত। আচ্ছা বাদ দেন ওইটা, তারপর আমি বলছি ফ্রিতে যেহেতু আপনাকে এই এফোর্ট দিছি, আপনি আমার টাকা দিচ্ছেন ভাই, আপনারে আমি এর চেয়ে বেশি এফোর্ট কেন দিব না? ফ্রিতে যদি আমার এটুকু ডেডিকেশন হয়, আপনার থেকে টাকা নিয়ে আমি কেন ডেডিকেশন দিব না? এটা কেন বুঝতেছেন না? আমার মোটিভটা এখনো যদি না ধরতে পারেন তাহলে তো বুঝবো যে প্রবলেম। আমার মোটিভ ভাই বড় ভাই, আপনারা যেরকম ছোটখাটো চিন্তা করতেছেন এরকম না, আমার মোটিভ আরো বড়। এই যে এখন বিজনেসের আরেকটা কনসেপ্ট বলে দিতে বাধ্য হইলাম, এর আগের দিন একটা বলে দিছি যে আমি একটা ডিজিটাল প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার জন্য প্রিপেয়ার হচ্ছি। এই যে বলে দিলাম এখন যে মোরের মতো একটা বিজনেস আমি রেডি করতেছি, এটা বাংলাদেশে রান করব। এরকম আরো প্রায় 10-15-20টা বিজনেস আমার পাইপলাইনে আছে, যেগুলো আমি একটা একটা করে লঞ্চ করব, একটা একটা করে সামনে আসবে লোকাল মার্কেটে। সো এটার জন্য আপনারাই ক্রাউড, আপনাদের সাথে আপনাদেরকে সার্ভিস দিলে আমি লাভবান। আপনারা যদি বেনিফিটেড হন, তাহলে আপনাদের যদি অফিস দরকার হয় তাহলে আপনি আমার অফিস নেবেন। আপনি আমার থেকে শিখছেন, আমার থেকে আপনি উপকৃত হয়েছেন, আপনি আমাকে ছাড়া অন্য কোনো কোম্পানির অফিস নেবেন, যদিও ওটা ইউজ করেন ওটা বাদ দিয়ে তো আমার এখানে চলে আসবেন। আমার তো এই লয়ালিটি ক্রিয়েট করা দরকার, আমার প্রতি আপনার ভালোবাসা ক্রিয়েট করা দরকার। তো এইটা আমি ক্রিয়েট করতেছি। সো ফ্রিতে আপনারা এটুকু শিখাইলে পেইডে আপনাকে এর থেকে 10 গুণ বেশি শিখাবো, এটাই তো স্বাভাবিক। এই জন্য এখানে যে কোর্সগুলো দিলাম, এই কোর্সগুলো আপনাকে আমি করাবো। ট্রেনিং টাকা দিয়ে কোর্স কিনছেন, আমি আপনাকে কোর্স দিয়ে দিব, ঘটনা শেষ। এই তো। তো এখানে স্ক্যামটা কেমনে হয় ভাই, আমি তো বুঝলাম না। বাংলাদেশে কত ই লার্নিং কোম্পানি বিজনেস করতেছে, কোর্সের নামে ভিতরে কিছুই নাই, টাকা দিতেছেন, ওইগুলো তো স্ক্যাম না, ওইগুলো নিয়ে কিছু বলেন না। তো এটা নিয়ে বলতেছেন কেন? এটা নিয়ে বেসিক্যালি আপনারা বলতেছেন না, আমি আপনাদের সবাইকে বলতেছি না, বলতেছে বেসিক্যালি ওই যে যাদের স্বার্থে আঘাত পড়ছে 3-4 বছরে কিছু করতে পারে নাই, ওই 3-4 বছরে যে স্টেজে আসছে, আমরা 2 মাসে ওই জায়গায় চলে আসছি, এটা দেখে সহ্য হচ্ছে না। ওই যে হাডুডু খেলার মতো পিছন দিকে টানা শুরু করছে। সো এখানে আসেন, দেখেন এগুলা সব বাদ দেন না, এখানে আপনাদের প্রশ্নটা কি? আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা করতেছেন যে লুক নেবেন 200, এখন কি ইনভয়েসের নাম্বার দিতেছেন, ইনভয়েসের নাম্বার দিয়ে বলতেছেন যে ইনভয়েস তো চলে গেছে 2000 পর্যন্ত, ভিডিও ভিউ এরা দিতেছেন যে ভিডিও ভিউ হয়ে গেছে 3000। তার মানে আপনারা কি করছেন? এগুলা কত কত হাজার 5,000 মানুষ নিয়ে নিছেন, এই সেই হাবিজাবি এগুলা বলতেছে। আচ্ছা ধরেন আমি 5,000 নিয়ে নিছি, এখন আপনার সমস্যা কি? আমি যদি 5,000 নিতে পারি এটা আমার ক্রেডিট। 5,000 তো জীবনও নেই, বাট যদি আমি 5,000 নিতে পারি তাহলে এটা আমার ক্রেডিট। আপনার সমস্যা কি? 5,000 নিলে আপনার তো আমি কোনো প্রবলেম দেখতেছি না। আপনার কোর্স আপনি বুঝে পাইছেন, ফাইন। আপনার যেটুকু কমিটমেন্ট আপনাকে করছি এইটুকু আমি দিছি, দ্যাটস ইট। আপনার সাথে আমার বিজনেস শেষ, এখানে তো আর কোনো কথা চলে না। সো এই কয়জন লোক নিচ্ছে এটা নিয়ে আপনার চিন্তা হওয়ার কথা না, এইটা নিয়ে যার চিন্তা হয় ও হইতেছে যে কোর্স ব্যবসা করে, ও লুক পাইতেছে না, ওর লুক এখানে চলে আসতেছে, এই জন্য তার চিন্তা। এখন সে তো বলতে পারতেছে না, একটা ইমেজ আছে, সে লুক দিয়ে বলাইতেছে। সো এইসব জিনিস আপনারা কেন বুঝেন না? আর এই যে এখানে যে ইনভয়েসের নাম্বার, ভাই এগুলো কমন সেন্স লাগে রে ভাই। এখানে মানে এখন এগুলো বলতেও লাগে। দেখেন ভিডিও অটোপ্লে হয়ে গেছে, খেয়াল করেন, এই পেজ ভিজিট করার পরে ভিডিও অটোপ্লে হয়ে গেছে। অটোপ্লে হয়ে গেলেই তো একটা ভিউ কাউন্ট হয়ে গেছে, তার মানে কি আপনি কিনে ফেলছেন? এখানে যে আইসা একবার দেখবে মানুষ, একবারে কি কিনতেছে? সবাই এখানে আসতেছে, দেখতেছে, যাইতেছে, একজন না হলে 10 বার এই পেজে আসতেছে, তারপরে কিনতেছে। সো এগুলো তো কাউন্ট হয়ে যেতেছে। তারপরে ধরেন আপনি পেমেন্ট, একটা জিনিস দেখাই দিই, দাঁড়ান, এগুলো আসলে কি বলবো। এখানে গেলাম, হ্যাঁ, যাওয়ার পরে আমি ধরেন প্লেস অর্ডারে গেলাম, একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে, খুব ইম্পর্টেন্ট। অর্ডার কিন্তু প্লেস হয়ে গেছে, খেয়াল করেন, অর্ডার কিন্তু প্লেস হয়ে গেছে, পেমেন্ট করি নাই কিন্তু অর্ডার প্লেস হয়ে গেছে। আমাদের ব্যাকএন্ড প্যানেলে কিন্তু অর্ডার প্লেস হয়ে গেছে। এখন আমি আরেকবার যখন এই কাজটা করব তখন আরেকবার অর্ডার প্লেস হবে, মানে অর্ডার নাম্বার বাড়তে থাকবে। আমি কি বুঝাতে পারছি? ইনভয়েস নাম্বার ইনক্রিজ হতে থাকবে। আর ইনভয়েস নাম্বারটা 1 থেকে আমরা শুরু করি নাই, 1 থেকে শুরু করলে তো আপনারা কাউন্ট করে ফেলবেন। এটা তো স্টার্টই করছি আমরা ইয়ার পর থেকে, মানে মেবি 1000-এর পর থেকে স্টার্ট করছি। সো এই অর্ডার নাম্বার দেখে দেখে আপনারা বলতেছেন এত লোক ঢুকছে, আমরা কি ভাই কাঁচা মানুষ, আমরা এখানে অর্ডার নাম্বার দিয়ে রাখবো যাতে আপনারা বুঝতে পারেন? অর্ডার নাম্বার আমরা স্টার্টই করছি র্যান্ডম নাম্বার থেকে, যাতে আপনারা এটা মানে আমার কম্পিটিটর ইজিলি এটা না বের করতে পারে কয়জন আমি নিচ্ছি। এইটুকু অ্যাটলিস্ট কমন সেন্স তো আমার আছে, তাই না? আর এখানে যখন আমি আসছি অর্ডার প্লেস করতে, তখনই কিন্তু একটা অর্ডার কাউন্ট হয়ে গেছে। এখন আরেকবার ট্রাই করলে আরেকবার কাউন্ট হবে, যতবার ট্রাই করবো ততবার। এখানে প্লেস অর্ডারে ক্লিক করলেই অর্ডার প্লেস হয়ে যায়, কিন্তু আপনি পেমেন্ট কমপ্লিট না করলে কিন্তু হবে না। তো এরকম তো বহুত মানুষ ট্রাই করতেছে।
যেহেতু এটা পাবলিক করে দিছে আরো করতেছে, ইনভয়েস নাম্বার এইসব দিয়ে কি আপনারা বুঝতেছেন, আই হ্যাভ নো আইডিয়া। তর্কের খাতিরে মেনে নিলাম, আমি প্রচুর লোক নিছি, আপনার সার্ভিস আপনি বুঝে পাইছেন, তাইলেই হইলো। এখানে কি এমন সার্ভিস আছে যেটা বুঝে পাওয়া যাবে না? যে ডেডিকেটেড সাপোর্ট ছাড়া আর কোনো অপশন নাই যেটা আপনি স্কেলিং ভ্যালিডি হবে না। যেমন ধরেন এই যে ডেডিকেটেড সাপোর্টটা আছে, যে আমরা বলতেছি যে জুমে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিব, এক্সপার্টদের থেকে সাপোর্ট নিতে পারবেন। এই ধরনের সাপোর্ট তো বাংলাদেশে নাই রে ভাই। আপনারা যেসব কোর্স কিনেন 30-40 হাজার টাকায়, ওখানে তো এগুলো সাপোর্ট নাই। ওরা তো আপনাকে গ্রুপে যে পোস্ট করতে বলে, গ্রুপে পোস্ট করেন, গ্রুপ সাপোর্ট দিতে বলে। আমাদের গ্রুপ সাপোর্ট আপনাদেরকে দেওয়া হবে, এই ডেডিকেটেড সাপোর্টটা নিয়ে তো ইস্যু। ধরেন আমি আপনাকে ডেডিকেটেড সাপোর্ট দিব না, আপনি মনে করেন এই ডেডিকেটেড সাপোর্ট এখানে নাই, এই ফিচার লিস্টে ডেডিকেটেড সাপোর্ট নাই, এই উইনিং প্রোডাক্টও নাই, একটাও নাই, এই দুইটা বাদ দেন। এই দুইটা ছাড়া বাকিগুলো তো কোনো ইস্যু নাই, এগুলো তো যে কাউকে আমি দিতে পারি, তাই না? আমি যদি 10,000 মানুষকে দিই, তাদেরকেও দেওয়া সম্ভব। তাইলে আপনার সার্ভিস আপনি বুঝে পাইলে, তাহলে আপনার হিংসা হচ্ছে কেন আমি কয়জন লোক নিচ্ছি না নিচ্ছি? আপনার হিংসা হচ্ছে মানে আপনার বুঝতে হবে আপনার বিজনেসে আঘাত পড়ছে। একদম সিম্পল এবং সলিড অ্যান্সার। যাক ভাই, অনেক সময় চলে গেছে, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, অ্যান্সার দেওয়া জরুরি ছিল, এই জন্য আমি দিলাম। এগুলো নিয়ে কথা বললেই কথা বাড়ে, বাট এগুলা ক্লাস ছাড়া যদি আমি পোস্ট করে বলি অনেকে দেখবে না, অনেকে মিসগাইডেড হবে, ইউটিউবে অনেকে পরে ভিডিও দেখে মিসগাইডেড হবে, এই জন্য আমি এখানে বলে নিলাম। ওকে, এরপরে আচ্ছা আরেকটা জিনিস, এই যে দেখেন, যদি একটু কমন সেন্স থাকতো, আমাদের এখানে এসএসএল গেটওয়ে আছে না, এসএসএল কমার্সের গেটওয়ে আছে না আমাদের ওয়েবসাইটে? এসএসএল কমার্স একটা রেপুটেড কোম্পানি, ওদের গেটওয়ে নিতে গেলে হাজার রকমের ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। এই যে দেখেন, ইভেলির স্ক্যাম হওয়ার পরে তো আরো অনেক বেশি বেড়ে গেছে। এই দেখেন, এটা হচ্ছে এসএসএল থেকে আমাকে মেইল করা হয়েছে যে ওদের গেটওয়ে নিতে গেলে কি কি করতে হবে, এই খেয়াল করেন। দেখছেন, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাড, এনআইডি, মেমোরেন্ডাম, ফর্ম 12, ইনকর্পোরেশন সার্টিফিকেট, ডিবিআইডি, তারপরে ওয়ার্ক অর্ডার, এইগুলো হচ্ছে আপনার ওদের রিকোয়ারমেন্ট, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। এরপরে ওয়েবসাইটে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে। এখানে যদি আসেন একটা বিশাল লিস্ট পাবেন, এই যে একটু নিচে আসলে ওদের একটা মিনিট একটু নিচে নামলে এটা, এই দেখেন, এই যে টার্মস এন্ড কন্ডিশন, এই এতগুলা লিস্ট আছে, এইগুলা কমপ্লিট করলে আপনি ওদের গেটওয়ে পাবেন। ওদের গেটওয়ে এতগুলা জিনিস কমপ্লিট করার পরে পাবেন, এছাড়া পাবেন না। খুব সিম্পল হিসাব। তো আমাদের ট্রেড লাইসেন্স আছে কিনা আপনি আমাদের থেকে স্ক্যান কপি দেখতে চান, এটা কেমন হইলো ভাই? ট্রেড লাইসেন্স ছাড়া কি আমাদেরকে এসএসএল কমার্স দিছে, গেটওয়ে দিছে? এটা কি সম্ভব? এটা কি পসিবল? আপনি স্ক্যান কপি কেন দেখতে চান? আমরা এখানে মেনশন করে রাখছি না ট্রেড লাইসেন্সের নাম্বার, এই যে এটা দিয়ে সার্চ করেন না কেন? এখানে ট্রেড লাইসেন্সের নাম্বার মেনশন করা আছে না? এই অ্যাবাউট পেজে গেলে আমরা ইনকর্পোরেশন সার্টিফিকেট, লাইসেন্স, এই যে এগুলো আমরা মেনশন করে রাখছি না? এগুলো তো মেনশন করে রাখছি। এই যে অফিসের অ্যাড্রেস ডাবল মেনশন করে রাখছি না? সো এগুলো সবই দেওয়া আছে, তারপরে আপনারা প্রশ্ন তোলেন। সো যাই হোক, এগুলো নিয়ে থাক, মানে যাদের মাথায় ঘিলু আছে তারা এগুলো বুঝে গেছে কেন এগুলো করতেছে, আর যারা এগুলো নিয়ে স্টিল লাফালাফি করতেছেন আপনারাই বেসিক্যালি ঠগেন, আপনারাই মূলত আপনাদেরকে নিয়ে মানুষ স্ক্যামিং করে, যারা হচ্ছে এই একদম ট্রান্সপারেন্ট দুনিয়ার সবকিছু দেখার পরে কনফিউজড হন। আপনারাই মেইনলি হচ্ছে যা ঠগেন, ভালো এবং খারাপের পার্থক্য ক্রিয়েট করতে পারেন না। অ্যাটলিস্ট এইটুকু স্মার্ট হন, ভালো খারাপ দেখেন, এটার মধ্যে পার্থক্য ক্রিয়েট করা শিখেন। যাক, আমাদের ক্লাসে চলে যাই। সরি, আসলে অনেক সময় চলে গেল, আমি একটু হাইপার হয়ে গেছিলাম, এই জন্য আমি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এই আরেকটা বিষয় আছে, এটা শেষ করে আমি জাস্ট 5 মিনিটে শেষ করতেছি। আপনারা কত মানে দেখেন অবস্থা, অলরেডি স্ক্যামের লেভেল দেখেন, অলরেডি গ্রুপ ক্রিয়েট করছে, মানে গ্রুপ ক্রিয়েট করে 20-30 জনকে অ্যাড করতেছে, অ্যাড করে বলতেছে যে আপনারা আসেন, আমরা একটা সাবস্ক্রিপশন কিনবো, কিনে 20 জনে মিলে শেয়ার করে নিব। সো ওদের থেকে আবার টাকাও নিতেছে। তো স্ক্যাম ভিতর দিয়ে হয়ে যেতেছে। আরো স্ক্যাম দেখছি যে লিঙ্ক বেচা শুরু করছে, এই যে হাবি যাবে, এই যে দেখেন, খেয়াল করেন, এই যে পরে আবার ওদের একজন আমাদেরকে এটা শেয়ার করছে। এখন আপনারা আসলে দেখেন, করতে আসতেছেন বিজনেস করতে হইলে যদি এরকম বোকা হন, মানে যারা এইগুলোতে ঢুকছেন না, টাকা দিচ্ছেন, তাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিই, আপনারা বিজনেস বন্ধ করে দেন। আপনারা, আমাদের এটা না, আপনারা আর কখনোই কোনোদিন বিজনেস ট্রাই করেন না। আমি আপনাদেরকে বলে দিয়েছি, এটা ভালো সাজেশন। কেন? কারণ আপনারা হচ্ছে এত বোকা যে এইটুকু সলিড জিনিস ধরতে পারেন না, এইটুকু সিম্পল জিনিস ধরতে পারেন না, আপনারা বিজনেসে পারবেন না। বিজনেসে অনেক 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 ট্রিকি হতে হয়, বিজনেসে অনেক স্ট্র্যাটেজি জানা লাগে, আদারওয়াইজ আপনি ভালো করবেন না। বিজনেস সবাই করতে পারে না, সো আপনি বিজনেস বাদ দিয়ে দেন না, ট্রাই করেন না। এইগুলোর ভিতরে যারা ঢুকছেন তারা বিজনেসই ট্রাই করেন না, এটা আমার সাজেশন। ট্রাই করলে শুধু শুধু টাকা লস করবেন, কোনো লাভ হবে না। এইগুলাতে যে গেছেন, দেখেন, আমরা জানি না এগুলা যে আপনারা করবেন, মানে এতটুকু বোকা কি আমরা যে কোর্সগুলো দিব, এই কোর্সগুলো কি এই লাইভ করব, ইউটিউবে দিয়ে দিব যে আপনারা দেখে ফেলবেন, ডাউনলোড করে আরেকজনকে দিয়ে দিবেন, এত ইজিলি মানে এগুলো আপনি কি বলে কপি করে ফেলবেন? সম্ভব? এটা কি আদৌ পসিবল?
আমরা এগুলাকে যে সিস্টেমে রাখবো ওখানে আপনি একটা আইপি দিয়ে ঢুকতে পারবেন। যে ব্রাউজারে ঢুকবেন, নতুন করে যদি আপনি আপনার ডিভাইস চেঞ্জ করেন, ইভেন আপনার ওয়াইফাই লাইন চেঞ্জ করেন, আমাদের সাথে কথা বলতে হবে। আমরা ভেরিফাই করব, চেক করে ওই নতুন আইপি কে পারমিশন দিব, আদারওয়াইজ পারবেন না। আর আপনি ওই বলতেছেন যে না ডাউনলোড না হয় ঢুকতে না হয় না পারলাম, ডাউনলোড তো করে ফেলবো। ডাউনলোড করা যায় না ভাই। বিমিও বা এই ধরনের বহুত সলিউশন আছে মার্কেটে, এগুলো আপনারা জানেন না, যেগুলাতে ভিডিও ডাউনলোড করা যায় না, রেকর্ডও করা যায় না। আপনি রেকর্ড করতে যাবেন, স্ক্রিন ব্লার হয়ে যাবে, দেখা যাবে না কিছুই। ভিডিও রেকর্ডও করতে পারবেন না, ডাউনলোডও করতে পারবেন না। তাহলে আপনি এটা কেমনে বাইরে বের করবেন? এটা কি সম্ভব? আপনি যদি অ্যাটেম্পট নেন ওই ভিডিও রেকর্ড করার জন্য, তাহলে আপনার ওই আমাদের কাছে মানে আমরা যখন এটা বুঝবো সিস্টেম, মানে ওই বেশ কিছু এলএমএস আছে এগুলোতে করা যায়, বেশ কিছু মানে পেইড এলএমএস আছে, টাকা দিয়ে কিনতে হয় $1400-1500 দিয়ে। সো ওইসব এলএমএস দিয়ে মানে লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে আপনি যে অ্যাটেম্পট নিচ্ছেন রেকর্ড করার, এটা করলেই আপনার ইমেল অ্যাড্রেস আমাদের কাছে চলে আসবে যে এই লোক স্ক্রিন রেকর্ড করার অ্যাটেম্পট নিছে। তো এটা যখন চলে আসবে, আমরা যারা ওই ওয়ার্কশপে জয়েন করতেছে সবার আইডেন্টিটি ভেরিফিকেশন করবো। আমরা এখনো গ্রুপে অ্যাড করি না, সবাইকে অ্যাড করব, সবার একদম ভ্যালিড আইডেন্টিটি ভেরিফিকেশন করব। কোনো ফেক, আপনার সবাইকে বলে দিই, কেউ ফেক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ওই ওয়ার্কশপের গ্রুপে অ্যাড হইতে পারবেন না। আগেই আপনারা একদম প্রপার ভ্যালিড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। ফিমেল যাদের মেয়ে মানে যারা ফিমেল অডিয়েন্স আছেন রেজিস্ট্রেশন করছেন শুধু তারা, তাদের ক্ষেত্রে প্রোফাইলে ছবি না থাকলেও হবে। বাট যারা ছেলে মানুষ মানে মেন, তাদের সবার প্রোফাইলে ছবি থাকতে হবে, একদম মেইন ছবি, আপনার ছবি। ওই আকাশ বাতাসের ছবি থাকলে হবে না, আপনার ছবি থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে আমরা এটা বলবো না, কারণ পর্দার ব্যাপার আছে। মেয়েদের ক্ষেত্রে বলবো না, বাট এটা অন্য হইতে আমরা ভেরিফিকেশন করবো, অন্যভাবে ভেরিফিকেশন করে এখানে অ্যাড করবো। কারণ ভেরিফিকেশন শুধুমাত্র এই যে এই কারণে না, এখানে ওই ক্রাইম বা হচ্ছে এই ধরনের ইললিগেল অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য না। কারণ আমরা এই গ্রুপটাকে অনেক বড় একটা কমিউনিটি বানাবো, একজন আরেকজনকে হেল্প করবে, একজন আরেকজনের বিজনেসে হেল্প করবে, একজন আরেকজনের পার্টনার হবে, এখান থেকে বিগ বিগ বিজনেস বিল্ড হবে। সো যার কারণে আমরা এখানে আইডেন্টিটি ভেরিফাই করে করে লোকগুলোকে ঢুকাবো যারা রিয়েল মানুষ। সো এই জিনিসগুলো আপনারা করেন। সো কে অ্যাটেম্পট নিছে আমরা কিন্তু ধরে ফেলবো ইনস্ট্যান্ট, আপনার এনআইডি কার্ড সহ ধরে ফেলবো। যখন আমরা ধরবো তখন আপনি কি করবেন? তখন তো আপনার এগেইনস্টে মানে আমরা ব্যবস্থা নিব, লিগ্যাল ব্যবস্থা নিব, আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। খুব সিম্পল হিসাব যে আপনি, আর এটা আপনারা ভালো করেই জানেন যে এই টাইপের অ্যাটেম্পট নেওয়ার এগেইনস্টে সরকার আইসিটি অ্যাক্টে কিন্তু খুব করা, এগুলা খুব দ্রুত অ্যাকশন হয়। বাংলাদেশে অন্য আইন হোক না হোক, এগুলো কিন্তু ইজিলি ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করা যায়। সো যাই হোক, ঘটে এগুলো নিয়ে কথা বলতেছি না। কপিরাইট জিনিস খুব খারাপ জিনিস। আপনি আমার রিসোর্স এতদিনের সাধনা, আপনি এগুলা পাইরেসি করে বাইরে সেল করবেন, এটা তো পারবেন না, জীবনে পারবেন না। এটা পারেন ওই যে ওদের যাদের কোর্স হচ্ছে আপনার খুব সামান্য প্রাইসে সেল হয়, ওরা হচ্ছে ফ্রি এলএমএস ইউজ করে, লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে, তাদেরটা আপনারা পাইরেটেড করে ফেলতে পারেন। বাট এগুলা পারবেন না, সম্ভব না। আর এখানে আপনি কোর্স না হয় নিলেন ভাই, অন্যান্য সাপোর্ট কেমনে নিবেন? এইগুলা কেমনে নিবেন? এই যে এইসব কেমনে নিবেন? আপনি যে 20,000 টাকা দিচ্ছেন, এই যে ওয়েবসাইট বানায় দিতেছি, এটার ভ্যালুই তো 20,000 টাকার বেশি। এই যে ডিজিটাল প্রোডাক্ট দিচ্ছি, এটার ভ্যালুই তো মনে করেন যে 50-60 হাজার টাকার বেশি। তো এই যে এখানে ধরেন আপনাকে এই ড্রপ শিপিং ফেসিলিটি, এগুলো কেমনে নিবেন? এই উইনিং প্রোডাক্ট না হয় কপি করলেন, তারপর হচ্ছে আপনার এই কোর্স না হয় কপি করলেন, বাকিগুলো কেমনে করবেন? এগুলো একটাও কপি করতে পারবেন না, একটাও পারবেন না। কিন্তু আমি বলতেছি ধরেন আপনি করলেন, তারপরও তো আপনি এগুলো থেকে মানে অপরচুনিটি থেকে মিস করলেন। সো যাই হোক, আপনাদের যাদেরকে এই ধরনের অ্যাটেম্প মানে অ্যাপ্রোচ করছে, বাকি যারা আছে ওদের ব্যাপারে ইনফরমেশন যত সম্ভব আমাদেরকে দেন, আমাদের পেজে দেন। আপনাদের জন্য এটার জন্য ডেফিনেটলি আমরা গিফটের ব্যবস্থা করব। এই ধরনের জিনিসপত্র যারাই করতে যতটুকু সম্ভব তথ্য নিয়ে স্টেপ আপের পেজে আপনারা এটা সেন্ড করবেন। সেন্ড করলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব, এটা আপনারা করবেন। আর যারা এখন পর্যন্ত এইসব গ্রুপে আছেন, এরপর থেকে যারা গ্রুপে আছেন তারা আমাদের কোনো কিছুতে অ্যাড হইতে পারবেন না। আমরা ওই আপনাদের প্রোফাইল ধরে নিব। এইসব গ্রুপে জয়েন করছেন, আপনিও অপরাধী, আপনিও সমান অপরাধী। সুদ যে খায় এবং দেয় দুইজন যেমন সমান অপরাধী, এখানে যে ক্রাইম করতেছে এবং ওইটাতে যারা সাড়া দিচ্ছে ওরা দুইজনই সমান অপরাধী। সো এই গ্রুপে যারা আছেন ওরা আমাদের কোনো সার্ভিস নিতে পারবেন না, যেহেতু আপনারা জানতেন না, না জেনে ঢুকছেন। এখন পর্যন্ত স্টিল যে গ্রুপে আছেন বের হয়ে যান, ওখানে থাকেন না। আমরা কিন্তু এগুলো পেয়ে গেছি, এরকম গ্রুপ আরো 4-5টা আছে, এগুলো আমরা পেয়ে গেছি। সো আমরা কিন্তু এগুলো অ্যাকশন নিব। সো এগুলা বাদ দিয়ে দেন, বের হয়ে যান। সো যাক, আমরা মেইন ক্লাসে চলে যাই। সরি, আসলে এই টপিকগুলো শেষ করা দরকার ছিল। ওকে, আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব ডিজিটাল সার্ভিস নিয়ে। ফিজিক্যাল সার্ভিস আলোচনা করছি, আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে আমরা 3 ভাবে ই কমার্স ব্যবসা করতে পারি: ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট এন্ড ডিজিটাল সার্ভিস। আমরা এই দুটো দেখে ফেলছি। সো এখন দেখবো ডিজিটাল সার্ভিস। সো ডিজিটাল সার্ভিস নিয়ে কিভাবে ব্যবসা করা যায়। প্রথমে বলি আমি ডিজিটাল সার্ভিসটা বেসিক্যালি কি। ডিজিটাল সার্ভিস হচ্ছে, ধরেন আপনি কোনো একটা স্কিল গেইন করছেন, ওই স্কিলটা অন্য কারো বিজনেসে দরকার হবে। যেমন ধরেন আপনি লোগো ডিজাইন শিখছেন
এখন যে ব্যবসা শুরু করতেছে তার তো একটা লোগো দরকার, তো ও তো নিজে লোগো ডিজাইন করতে পারবে না, তো তার বিজনেসের জন্য ওই লোগোটা আপনি ডিজাইন করে দিবেন, করে দেওয়ার বিনিময়ে আপনি তার থেকে একটা টাকা নেবেন, সাপোজ 1000 টাকা, 2000 টাকা বা 5000 টাকা একটা চার্জ নেবেন। এই যে চার্জ নিলেন, এখানে তো আপনার একটা বিজনেস হলো, তাই না? সো এই ওয়েতে যে কাজটা করা হয় এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিজিটাল সার্ভিসের আওতায় চলে আসে। ডিজিটাল সার্ভিস এটা আসলে ফ্রিল্যান্সিং আমরা যেটা বলি না, যে ফ্রিল্যান্সিং করে অমুক এত টাকা আর্ন করতেছে, এই সেই হাবিজাবি, এই ফ্রিল্যান্সিংটাই বেসিক্যালি ডিজিটাল সার্ভিস। সো ফ্রিল্যান্সিং একটা পার্ট, ডিজিটাল সার্ভিসে আরো পার্ট আছে, বাট ফ্রিল্যান্সিং বলতে আমরা যা বুঝি ওইটাই বেসিক্যালি ডিজিটাল সার্ভিস। আপনি যে কোনো স্কিল, আপনি ভালো ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখছেন, ওটা আপনার ডিজিটাল সার্ভিস। আপনি ভালো লোগো ডিজাইন করতে পারেন, ডিজিটাল সার্ভিস। আপনি ভালো ইংলিশ লিখতে পারেন, এটা ডিজিটাল সার্ভিস। আপনি হচ্ছে কনসালটেন্সি করতে পারেন, ডিজিটাল সার্ভিস। আপনি কল সেন্টারে কথা মানে সরি কল সেন্টার না, ওটা হবে না। আপনি ধরেন যে কি বলে, আপনি ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন, ওটা একটা ডিজিটাল সার্ভিস। আপনি একজনের কি বলে এসইও করে দিচ্ছেন, ওইটাও ডিজিটাল সার্ভিস। সো আপনার বেসিক্যালি কিছু স্কিল গেইন করতে হবে, যে স্কিলগুলা অন্যদের বিজনেসে দরকার হয়। সো আপনি নিজে ব্যবসা করতেছেন না, আরেকজনের ব্যবসা বিল্ড করতে হেল্প করতেছেন। আপনি তাকে আপনার সার্ভিস দিচ্ছেন, কোনো প্রোডাক্ট বা কোনো কিছু না, আপনি জাস্ট আপনার সময়কে সেল করতেছেন, টাইম, আপনার টাইমকে এবং মেধাকে সেল করে আপনি আপনার রেভিনিউ জেনারেট করতেছেন। এটাই বেসিক্যালি ডিজিটাল সার্ভিস। তারপর যদি বলি যে স্কিল ডেভেলপ করে আসলে কিভাবে বিজনেস করা যায়, মানে আপনার জাস্ট কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো পুঁজি নাই, যারা স্টুডেন্ট আছেন বা যারা হাউসওয়াইফ আছেন, অথবা যাদের পুঁজি একদম কম, সরি, যাদের ইনভেস্টমেন্ট একেবারে কম, ধরেন আপনার ইনভেস্টমেন্ট একেবারেই নেই, একদম জিরো, একদম মনে করেন যে আপনার ইনভেস্টমেন্ট 0 টাকা, মানে 1 টাকাও নেই, তখন আপনার জন্য কি দিয়ে শুরু করবেন? আপনারা শুরু করুন বেসিক্যালি এই ডিজিটাল স্কিল দিয়ে। এটাই হচ্ছে স্টার্টিং, মানে আপনার স্টার্টিং পয়েন্ট। আমি নিজেও আমার বিজনেস, আমি আমার ফ্যামিলি থেকে 1 টাকা নিয়েও বিজনেস শুরু করি নাই। আমিও একদম যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি বেসিক্যালি এইসব জায়গায় কানেক্টেড, মানে এইসব ব্যাপারে আমি এঙ্গেজ হওয়া স্টার্ট হয়েছি। এন্ড যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তেছি ফার্স্ট ইয়ারে, তখন থেকে আমি একদম ফুললি করি, মানে ফুললি ডিজিটাল স্কিল আমি সেল করি, মানে ডিজিটাল সার্ভিস আমি সেল করার সাথে কানেক্টেড ওই সময় থেকে, ইন্টারমিডিয়েটে যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে। এখন এটা লাক, আমি ওই সময় পারছি, এটা আমার জন্য লাক ছিল। লাক বলতে আমার ওই অপরচুনিটি ক্রিয়েট হয়েছিল, আমার আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিছিল, এই জন্য আমি পারছি। সো অনেকের জন্য এটা ডিফিকাল্ট, ওই টাইমে এইসব চিন্তা ভাবনা মাথায় আসে না, আশেপাশে ওই ধরনের পজিটিভ মেন্টালিটি মানুষ থাকলে তখন আসে। সো আমার এটা হয়েছিল, লাকিলি আমি খুব চাইতাম, এই জন্য আল্লাহ করে দিছিল, এই জন্য আমি পারছিলাম। সো ডিজিটাল স্কিল সেল করে আমি আগে আর্ন করছি, ওই আর্ন দিয়ে আমি বেসিক্যালি বিজনেস স্টার্ট করছি। অনেক ফেল বিজনেস আছে, অনেক উইন বিজনেস আছে। সো এরপর আস্তে আস্তে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু, ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে শুরু করছি, তারপর হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট নিয়ে শুরু করছি, এখন করে যাইতেছি, সব কটাই করতেছি, এখন 3টাই করতেছি, জাস্ট ফিজিক্যাল প্রোডাক্ট একটু কম করি আর কি, আর বাকি 2টা সবচেয়ে বেশি করি। ডিজিটাল সার্ভিসটাকে এখন আমি একটু অন্যভাবে নিয়ে নিছি, মানে এটাকে চেঞ্জ করে ফেলছি বিজনেস মডেলটা, তো সেটা আমি এক্সপ্লেন করতেছি। তো ডিজিটাল স্কিলটা বেসিক্যালি এটাই, আপনারা যারা একদম ফ্রেশার আছেন, নতুন আছেন, স্টুডেন্ট আছেন, বিশেষ করে কিছু করতে চান, বেকার আছেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন এই ডিজিটাল স্কিল। এখন এই ডিজিটাল স্কিল গেইন করে কিন্তু আপনারা ট্রাই করেন, ট্রাই করে ফেল করেন, ভালো করতে পারেন না। এটা কেন পারেন না? আপনারা লোপে পড়ে যান, সঠিক ইনস্ট্রাকশন থাকে না, আপনারা অন্যদের মতো ট্রাই করেন। আপনাকে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে, আপনাকে হ্যালো, ওকে, আমার এখানে মেবি ইন্টারনেট ইস্যু হয়েছিল। ওকে, যেটা বলতেছিলাম যে তারেক ভাই একটু জানান তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, তারেক ভাই একটু জানান তো আমার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো, আচ্ছা, আমি উনি মনে লাইনে নেই, ঠিক আছে, আমি আমি নিজে চেক করলাম, শোনা যাচ্ছে। আর যেটা বলতেছিলাম যে আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, সবাই যেটা করে ওটা করলে আপনি ভালো করবেন না। আর আপনাদেরকে একটা গ্রাফ দেখাইছিলাম, ওই গ্রাফটা এখানে জরুরি, আমি এটা দেখাচ্ছি, সমস্যা নেই। সো এই ডিজিটাল স্কিলে মানে এই সবাই কিন্তু ট্রাই করে, গ্রাফিক ডিজাইন শিখি, এটা শিখি, সেটা শিখি, সেটা শিখে না পরে এটা সেল করতে পারে না, আপনার রেভিনিউ জেনারেট হয় না। এখন এটা রেভিনিউ জেনারেট না হওয়ার 2টা কারণ আছে। এক হচ্ছে আপনার স্কিল যা শিখছেন তা এনাফ না, আপ টু দা মার্ক না, আপনাকে আরো আরো ভালো শিখতে হবে। আরেকটা পার্ট আছে, আপনি যে স্কিল শিখছেন এই স্কিল মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল হয়ে গেছে, এই জন্য আপনি পারতেছেন না। আরেকটা অপশন হচ্ছে
যে আপনি স্কিল ভালো পারেন, আপনি জানেন, সব জানেন, কিন্তু এটা সেল করতে পারেন না, মানে কেমনে এটাকে টাকায় কনভার্ট করতে হবে এটা আপনি জানেন না। সো এই তিনটার যে কোনো এক জায়গায় ল্যাকিং থাকলে আপনি ভালো করবেন না। আর মোস্ট অফ দ্য কেস প্রায় 95% বা 98% আপনি ধরতে পারেন এই মানুষগুলো এই ভুলগুলা করে, যার কারণে তারা ভালো পারে না। এই যে বাংলাদেশের লাখ লাখ, আপনি আপওয়ার্ক, ফাইবার এগুলোর প্ল্যাটফর্মে যান, বাংলাদেশ থেকে রেজিস্টার্ড ফ্রিল্যান্সার অভাব নাই, মনে হয় না হলেও 20 লাখ পাবেন, আপনি 20 লাখ ফ্রিল্যান্সার পাবেন এসব প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করছে। সবাই কি এখন ফ্রিল্যান্সার? সবাই ভালো করতেছে? তার মধ্যে ভালোভাবে বাংলাদেশে কাজ করতেছে এরকম 2000, 3000, 5000ও নাই, 5000 ফ্রিল্যান্সারও নাই যারা ভালোভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু রেজিস্টার্ড সংখ্যা অনেক বেশি। কেন পারতেছে না? কারণ এই তিনটার মধ্যে যে কোনো একটা ল্যাকিং আছে, হয়তো তার স্কিল ভালো না, অথবা মানে সে যা শিখছে এটা স্কিল মানে ওই আপ টু দা মার্ক না, মানে ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড না। আরেকটা জিনিস ভালোভাবে শিখে নাই। আরেকটা জিনিস হচ্ছে সে জিনিস যে জিনিস শিখছে এটা মার্কেট ফিটের ফর্মুলায় পড়ে না, এটা প্রচুর স্যাচুরেটেড, এটা নিয়ে কাজ করলে এখন ভালো করা সম্ভব না। আরেকটা হচ্ছে সে স্কিলও শিখছে ভালো, কাজও জানে, এবং এটা চাহিদাও আছে, তারপরে ভালো করতে পারছে না কারণ এটা সেল করতে পারে না, সে মানে ক্লায়েন্ট কনভিন্স করতে পারে না। মোট কথা একটা যে কোনো বিজনেসে সেলিং হচ্ছে মেইন পয়েন্ট, তো সে সেল করতে পারে না। তো এই তিনটার যে কোনো এক জায়গায় ল্যাকিং থাকার কারণে পারে না, এত তো মানুষ ফেল করে বেসিক্যালি এই জন্য। তো আমি আপনাদেরকে আজকে কিছু জিনিস গাইড করব, এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ওয়ার্কশপেও করব। ওয়ার্কশপে এটা নিয়ে আমাদের ডিটেল একটা কোর্সই থাকবে, এবং আমরা ইভেন ওয়ার্কশপে আমরা যেটা করব একটা ডিজিটাল স্কিল সেল করার বিজনেস দাঁড়া করায় দেখাবো। এখানে তো আমরা কি দেখাইছি, মানে মানে ডিজিটাল সার্ভিস সেল করার একটা বিজনেস, একটা এজেন্সি কেমনে বিল্ড করতে, এই পুরো জার্নিটা আমরা দেখাবো ওখানে। এখানে তো বেসিক্যালি হচ্ছে আপনার কি বলে, এখানে তো আমরা একটা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে দেখাইছি, ওখানে আমরা ওটা দেখাবো, ফিজিক্যাল এন্ড ডিজিটাল দুইটার উপরই দেখাবো। সো যদি আমরা একটু সামনে যাই, যে এই ডিজিটাল স্কিল বেসিক্যালি কয়ভাবে সেল করা যায়, দুইটা ওয়েতে সেল করা যায়। এক নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, এন্ড আরেকটা ওয়ে হচ্ছে নিজস্ব এজেন্সি। তো এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসটা তো আমরা জানি সবাই, তারপর আমি একটু দেখাই এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসটা আপনাদেরকে একটু দেখাই। যেমন ধরেন যদি আপনি ফাইবারে যান, ওকে, এটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে যদি আসেন প্রচুর স্কিল আছে এখানে। আপনি যদি এখানে গিয়ে সার্চ করেন ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করেন, আপনি সমস্যা নেই, যে আপনি ওয়েবসাইট বানাতে চান, দেখেন 45,000 মানুষ আপনাকে এখানে সার্ভিস দেওয়ার জন্য রেডি। এই যে এই হাজার হাজার মানুষ এখানে বিভিন্ন সার্ভিস, যে তারা তাদের সার্ভিস এখানে লিস্ট করে রাখছে, আপনি তাদের সার্ভিস এখান থেকে কিনতে পারবেন। এই যে প্রচুর মানুষ আছে, বিভিন্ন প্রাইস দিয়ে রাখছে, এবং ওরা কাজও করছে, মোটামুটি ভালো কাজও করছে। ধরেন আমরা এটা ওপেন করি একটু, এই ব্যক্তি 3টা অর্ডার এই মুহূর্তে চলতেছে, সে আপনার $550 চার্জ করে বেসিক, এবং এখানে চার্জ করতেছে $1000। সো এখানে সে কাজ করতেছে, এবং সে কোন দেশের, সে যে পাকিস্তানের, মূলত সে স্টার্ট করছে খুব রিসেন্টলি, খুব বেশি সময় সে নেয় নাই। তো এই ওয়েতে সে তার সার্ভিস বিভিন্ন প্যাকেজ আকারে সে লিস্ট করে সেল করতেছে। সো এখানে এই মার্কেট প্লেসটা বেসিক্যালি যে দারাজের মতো বলছিলাম, যে এখানে কিছু মানুষের সেলার, তারা তাদের সার্ভিস লিস্ট করে রাখছে, কিছু মানুষ আছে ভাইয়ার যারা যায় এখানে কিনতেছে। এখন এই মার্কেট প্লেসের ইস্যুটা আমি বলছিলাম, যে মার্কেট প্লেসে যখন আপনি স্টার্ট করবেন তখন এটা খুব চ্যালেঞ্জিং পার্ট। আপনার সেল হবে কি হবে না এটা ডিপেন্ড করে মার্কেট প্লেসের উপর। কেন? কারণ এই যে 45,000 মানুষ, আমি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস নিতে গেলে আমি কিন্তু এই আপনি যদি এখন নতুন একটা গিগ বানান, নতুন অ্যাকাউন্ট খুলেন আজকে, এবং এই সার্ভিস দেওয়ার চেষ্টা করেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপর, তাহলে আপনার গিগ যাবে হচ্ছে 45,320 নম্বরে। ওই 45,320 নম্বরে কি একজন বায়ার যাবে খুঁজে আপনার ওখানে যাবে? ওই পর্যন্ত গিয়ে আপনার অর্ডার করবে? এটা কি পসিবল? জীবনও করবে না, আপনি অর্ডার পাবেন না। এখন ধরেন ফাইবার কিছু কিছু ক্ষেত্রে নিউদেরকেও প্রমোট করে, যেমন এই যে এখান থেকে আপনার যে নিউ অ্যারাইভাল থেকে অনেকে আছে ফিল্টার করে করে গিয়ে করে, যারা একটু অ্যাডভান্স, কারণ নতুনদেরকে কম টাকায় কাজ করানো যায়। সো এইভাবে আপনারা কিছু কাজ পান, কাজ পায় আপনারা র্যাঙ্ক পেয়ে সামনের দিকে চলে আসেন। এই জন্য আপনারা মনে করেন না রে না, ফাইবার তো মারাত্মক, এখানে প্রচুর কাজ পাওয়া যায়। কাজ পেয়ে আপনারা যখন এখানে আসেন, অল্প কিছুদিন কাজ পান, তারপর ফাইবার একটা নতুন আপডেট দেয়, অ্যালগরিদম চেঞ্জ করে, আপনার অ্যাকাউন্ট আবার গিয়ে ওই নিচে আপনি 4-5 জন 6 জন 10 জন মিলে একটা টিম বানাইছেন, প্রচুর কাজ পেতেছেন, দিনে 20টা-25টা কাজ আসতেছে, আপনার গিগ সামনে চলে আসছে, আপনার মাসে $5,000 আর্ন হচ্ছে, সব কত স্টেবল, তাই না? হঠাৎ করে ফাইবারের একটা আপডেট দিবে 2 মাস পরে, দিবে তো এটা 100%। আপডেট দেওয়া মাত্র আপনার গিগ চলে গেছে ওই যে 1200 নাম্বার পেজে। এখন আপনার কোনো কাজ নেই, আপনার টিম নিয়ে পড়ে আছেন, আপনার কোনো আর্নিং টার্নিং নাই, এন্ড মানে একটা ক্লায়েন্টও আপনি পাচ্ছেন না, আপনার বিজনেস ওই দিনই ফ্লপ। সো এইভাবে তো একটা বিজনেস হয় না, বিজনেস হইতে হবে স্টেবল, বিজনেস কারোর উপর ডিপেন্ড করতে পারে না। সো যার কারণে এই মার্কেট প্লেস গুলোতে যারা ট্রাই করে তারা বেসিক্যালি ফেল করে। আপনারা দেখবেন যখন ফ্রিল্যান্সিং এর অনেক ইস্যু আছে, যারা ফ্রিল্যান্সিং করে তারা হচ্ছে একদম নতুন, যারা মানে ওরা ফ্রিল্যান্সিং স্টার্ট করে, ফ্রিল্যান্সিং কে কেউ বেশি লম্বা সময়, যারা একটু স্মার্ট
একটু ধরেন আউট অফ দ্য বক্স চিন্তা করে, তারা ফ্রিল্যান্সিং কে বেশি সময় ক্যারি করে না। সে হয়তো ফ্রিল্যান্সিং দিয়ে স্টার্ট করে, রিয়েল কাজের অভিজ্ঞতা নেয়, ইনস্ট্যান্ট সে এটা বাদ দিয়ে এই ফ্রিল্যান্সিং মানে স্কিল সেল করাটাকে সে তার বিজনেসে কনভার্ট করে ফেলে। কারণ আমি নিজে সার্ভিস কয়জনকে দিব ভাই, এটা কি সম্ভব? আমি আস্তে আস্তে আমার তো টাইম লিমিটেড, আমার হচ্ছে দিনে আমার সর্বোচ্চ একজন ব্যক্তি 8 থেকে 10 ঘন্টার বেশি কাজ করতে পারেন না। ঘুম টুম সবকিছু বাদ দিয়ে 8 থেকে 10 ঘন্টার বেশি কাজ করা কারো পক্ষে সম্ভব না। আপনিও যা করেন, বিল গেটসও তা করে, এই দুনিয়া সবাই তাই করে। সো 8-10 ঘন্টার বেশি আপনি কাজ করতে পারবেন না, কিন্তু আপনাকে এমন কিছু করতে হবে যে আপনি কাজের স্কোপ ক্রিয়েট করবেন, মানুষ কাজ করবে, তো ওই ওয়েতে কাজ করতে হবে। সো এইটা এই ফ্রিল্যান্সিং দিয়েও করা যায়, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেও আপনি 4-5 জন 20 জন দিয়ে টিম বানায় করতে পারেন, কিন্তু এগুলো হাই রিস্কি, যে কোনো সময় আপনার এক গিগ পিছনে চলে যাবে এন্ড আপনি ভালো করবেন না। খুব সিম্পল হিসাব। তো এই কারণে এই ফ্রিল্যান্সিং এটার জন্য রাইট ওয়ে না, আমি এটা বুঝতে পারছিলাম অনেক আগে। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে যায়, আজকে যেহেতু টপিক চলে আসলো একটু ক্লিয়ার করে যায়, এই টপিকের সাথে ম্যাচ করে। অনেক পাবলিক বলতেছে, কই কমেন্ট করে যে ফাহমিদ ভাই বলছে আপওয়ার্কে কাজ করে, আপওয়ার্কে তো ফাহমিদ ভাইয়ের কোনো প্রোফাইল পেলাম না, এটা নিয়েও কথা বলছে। আচ্ছা, আমি কি কখনো বলছি যে এই আপওয়ার্ক থেকে আমি প্রচুর টাকা আর্ন করছি, আপওয়ার্ক আমার বিশাল প্রোফাইল আছে, এই সেই হাবিজাবি বলছি? আমি বলছি আমার জার্নি স্টার্ট করছি আপওয়ার্ক থেকে। আপওয়ার্কে আমার মনে হয় আমি 4টা না 5টা কাজ করছি, মাত্র 4-5টা কাজ করছি, এর বেশি করাই হয় না, ওটা দেখানোর মতো কিছু না। আরো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি বলছি যে আপওয়ার্কে আমি যখন এগুলো কাজ শুরু করছি তখন আমার বয়স কত, একদম মানে আমি ছোট অবস্থায় স্টার্ট করছি, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখন ফুল টাইম করি। সো ওই সময় বেসিক্যালি আমার এক টিচার ছিল, সে আমাকে হচ্ছে এই ক্লায়েন্ট কমিউনিকেশনে হেল্প করতো। মানে আমি ফিজিক্স পড়তাম যার কাছে, ও আমাকে হেল্প করতো, মানে এই বায়ারদের সাথে কাজ করা, আমার কাজ আমার শেখার ছিল, ও আমাকে হেল্প করতো, আমি তো ইংলিশে কথা বলতে পারতাম না, সো ও আমাকে হেল্প করতো। সো ওইভাবে মেইনলি কাজ নিয়ে কাজ করা হতো। সো আমার নিজের নামে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমার তো এনআইডি কার্ডই হয় না ওই সময়, আমি কেমনে আমার নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো? আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার আম্মুর নামে, আমার আম্মুর এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটা দিয়ে আমি কাজ করছি। কাজ করার পরে যখন আমার 2-একটা ক্লায়েন্ট হয়ে গেছে, তখন বেসিক্যালি আমি ওটা বাদ দিয়ে দিছি। ওটা বাদ দিয়ে আমি ওই যে মানে, কারণ আমার ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেছে, ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেলে আমার তো আর ওখানে ক্যারি করার দরকার নাই, আমি তো বলিও নাই পরে যে আমি এটা ক্যারি করছি। আমি আপওয়ার্কে ক্যারি করিনি, আপওয়ার্কে জাস্ট ওই প্রথম আমার যখন ফিক্সড ক্লায়েন্ট আমি পেয়ে গেছি, তখন আর আমার আপওয়ার্কে কোনোভাবেই ক্যারি করা হয় না, আমি পুরোটাই হচ্ছে বাইরে চলে আসছি, ওই ক্লায়েন্টের কাজ করে আমি শেষ করতে পারি না। এবং বাংলাদেশে আমরা ছোট একটা টিম বিল্ড করে আস্তে আস্তে এটাকে বড় করতে করতে আমরা মোটামুটি 15-20 জনের একটা টিম করে আমরা হচ্ছে এটা সার্ভিস দিছি। সো এখানে বেসিক্যালি আমি অনেক আগেই মার্কেট প্লেস থেকে বের হয়ে গেছি, একদম আর্লি স্টেজে। আমি বুঝতে পারছি যে আসলে এই এত আমার আসলে ছোট থেকে এই জিনিসটা ছিল, এখনো আছে। আপনি আমার বিজনেসের জিনিসগুলো মুভমেন্ট গুলো খেয়াল করবেন, তাহলে বুঝবেন আমি কখনো কম্পিটিশন করতে পছন্দ করি না। আমি অলওয়েজ আমার আউট অফ দ্য বক্স চলে যাই, আমি কম্পিটিশন ইগনোর করি, অলওয়েজ, সবসময় করি। সো আমার ওই সময় মনে হয় ধর এত এত মানুষের সামনে ভিট করে কাজ নেওয়া, এটা কি সম্ভব? সো আমি কম্পিটিশন ইগনোর করছি। সো ওই এজেন্সিতে অনেক মজা, এজেন্সিতে ফিক্সড ক্লায়েন্ট পাই গেলে ওর সাথে আরামসে কাজ করবেন, কোনো কম্পিটিশন নাই, প্রাইস নিয়ে বিট করা লাগে না। এখানে তো প্রাইস নিয়ে বিট আছে, এই যে $125, ও দিচ্ছে $80, ও দিচ্ছে $95, এখানে আরেকজন দিবে দেখবেন $5, $10। তো আমি তো কম দাম এটাই নিব, তাই না? আমি আমার মতো করে প্রাইসিং করতে পারতেছি না, এই যে একজন $20 দিতেছে। সো যখন আপনি মার্কেট প্লেসের বাইরে গিয়ে একজনকে আপনি বলবেন যে হেই তোমার তো একটা ওয়েবসাইট দরকার, আমি বানাই দিই, ওরে যদি আপনি বলেন আমি নিব $500, ও $500 রাজি হবে। কেন? আপনি যদি কনভিন্স করতে পারেন, আপনি কাজ বুঝাইতে পারেন, কারণ সে তো জানে না এটার আসল দাম কত, সে তো এই মার্কেট প্লেসে এসে সার্চ করে না, তাই না? সো এই কারণে আপনারা বেশি প্রাইসে সেল করতে পারেন, এটা নিয়ে আমি পরে আগে আলোচনা করছি। সো যেটা বললাম, এই ফ্রিল্যান্সিং নিয়ে যারা ট্রাই করে, এটা আসলে একটা ভুল স্ট্র্যাটেজি। এই মার্কেট প্লেস গুলাতে এটা সাস্টেনেবল না, এটা সাময়িকভাবে আপনি বেনিফিটেড হইতে পারেন, বাট এটার উপর বেস করে বিজনেস দ্বারা করানো ইম্পসিবল, সম্ভব না। মানে লাকি পারসন কিছু করতে পারে, বাট এটা এখানে ফেল রেশিও অনেক, সাকসেস রেশিও খুব কম, খুব সামান্য, একদম সামান্য। আমি অনেক ফ্রিল্যান্সার কি চিনি ভাই, যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আসি, আপনারা খোঁজ নিলেও দেখবেন। সো সেকেন্ড যে মেথডটা আছে, সেটা নিজস্ব এজেন্সি তৈরি করা, এটা হচ্ছে একদম সাস্টেনেবল বিজনেস মডেল। এই নিজস্ব এজেন্সি যখন আপনি ক্রিয়েট করবেন, তখন আপনি দেখা যাবে যে আপনি ক্লায়েন্টের থেকে প্রচুর চার্জ করতে পারবেন। আপনার আসলে আপনি আপনার বিজনেসকে স্কেল করে ফেলতে পারবেন। নিজস্ব এজেন্সি যখন বানাবেন, তখন একই ক্লায়েন্ট আপনার থেকে দেখা যাবে সব ধরনের সার্ভিস নেবে। সে একজন আসছে ওয়েবসাইট ডেভেলপ করতে, সে ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে তো এখন লাগে, মানে ওয়েবসাইট যখন ডেভেলপ করা হবে, তখন ওয়েবসাইটের ভিতরে কিছু এসইও মানে অন পেজ এসইওর কাজ করা লাগে ডেভেলপের সময়। তো ওই সময় একজন মার্কেটারের হেল্প লাগবে না? তো ওই মার্কেটারের হেল্পটা কে করবে? আপনার এজেন্সিতে একজন এসইও এক্সপার্ট রাখেন,
ও এই সার্ভিসটা দিবে, ক্লায়েন্টের থেকে এক্সট্রা পেমেন্ট নেবেন। একটা ওয়েবসাইট বানাতে গেলে কিছু লাগে, মানে ব্যানার লাগে, লোগো লাগে, তারপর হচ্ছে আরো বেশ কিছু গ্রাফিক্স এর কাজ আছে, এলিমেন্ট আছে। সো এইগুলার সার্ভিস তো আরেক জায়গা থেকে কিনতে হবে, তাই না? সো আপনি একজন গ্রাফিক্স এর লোক রাখেন, রেখে এই কাজগুলো করে দেন। এইভাবেই তো আস্তে আস্তে একটা ব্র্যান্ড এস্টাবলিশড হয়, এইভাবেই তো একটা এজেন্সি বিল্ড হয়। সবাই এইভাবেই করে, কেউ রাতারাতি ধরেন বিশাল সেটআপ নিয়ে বসে না। এইভাবেই আস্তে 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 একটা টাইমে আপনার এজেন্সি $1 মিলিয়ন এজেন্সি হয়ে যাবে। এইভাবে ট্রাই করলে, যারা করছে তারা এইভাবেই করে। সো বেসিক্যালি এই এজেন্সি মডেলটাতে কাজ করলে কি হয়, আপনার কেউ আপনার বিজনেসকে কন্ট্রোল করতেছে না, আপনি করতেছেন। আপনি কয়জন ক্লায়েন্টকে রিচ করতেছেন, আপনি কোন স্ট্র্যাটেজিতে ক্লায়েন্ট অনবোর্ড করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনি আসলে আপনার কাজ কি সামনের মাসে থাকবে কিনা। আপনি কয়টা মেইল থ্রো করছেন, আপনি কয়টা লিড কালেক্ট করছেন, ফেসবুকে অ্যাড দিচ্ছেন কিনা, কয়টা কন্টেন্ট বানাইছেন, এগুলা পুরোটাই আপনার কন্ট্রোলে, আপনি ট্রাই করলেই হবে। কিন্তু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললে আপনি ট্রাই করে ওটার র্যাঙ্কে আনতে পারবেন না। আপনি আনবেন, 2 দিন পরে ফাইবার অ্যালগরিদম চেঞ্জ করবে, আপনি আবার পিছনে চলে যাবেন, ওটা আপনার কন্ট্রোলে না। কিন্তু এজেন্সির সকল কাজ আপনার কন্ট্রোলে। আপনি এই মাসে যদি 10 জন ক্লায়েন্ট পান, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন নেক্সট মান্থে আমরা 20 জন পাবো। কেন? কারণ আপনি ওই এফোর্টটা বাড়াই দিবেন, তাইলেই পাবেন। খুব সিম্পল হিসাব। আপনার কাজের কোয়ালিটি ভালো, আপনার মার্কেটিং বাড়াই দিবেন, তাইলেই হবে। সো এই হচ্ছে প্রসেস। আচ্ছা, এরপরে যাই, ফ্রিল্যান্সিং মার্কেটের সুবিধা অসুবিধা বলে ফেলছি, এটা তখন আলোচনা করলাম। নিজস্ব এজেন্সি সুবিধা অসুবিধা বলা শেষ। এরপরে আসেন ডিজিটাল সার্ভিস নিয়ে বিজনেস শুরু করতে গেলে কেমন ইনভেস্টমেন্ট লাগে, এটাও আমি বলে ফেলছি যে এটা ডিজিটাল সার্ভিস নিয়ে ব্যবসা শুরু করতে গেলে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। আচ্ছা, এইখানে একটা কথা বলি, ইনভেস্টমেন্ট লাগবে না মিন্স অন্যান্য বিজনেসের মতো লাগবে না। বা ধরেন আপনি একদম মানে একটা বিজনেস রান করতে গেলে যেটা ইনভেস্টমেন্ট লাগে সেগুলো ইগনোর করে আপনি করতে পারবেন। কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট এখানে ডেফিনেটলি আছে, আপনার ল্যাপটপ কিনতে হবে, ওইটা আপনার ইনভেস্টমেন্ট। এখন এটাকে আপনি বিজনেস ইনভেস্টমেন্ট কাউন্ট করলে তো হবে না, এটা আপনার সেলফ ইনভেস্টমেন্ট করতেছেন, এটা এখানে আইনেন না। একটা স্কিল গেইন করতেছেন, ওই স্কিল গেইন করতে গিয়ে যে আপনার ইনভেস্ট করছেন ওইটাকেও এখানে টানবেন না। একটা কোর্স করতে গিয়ে যে স্কিল গেইন করছেন এটাকে আপনি ইনভেস্টমেন্টে নেবেন না। আপনি যখন একটা ফিজিক্যাল ব্যবসা করতে চান, ওখানে তো নলেজ গেইন করা লাগে, ওটাকে আপনি ইনভেস্টমেন্টে ধরেন, ওটা তো ইনভেস্টমেন্ট না, ওটা আপনি শিখার জন্য করছেন। ইনভেস্টমেন্ট কোনটা? ইনভেস্টমেন্ট হইতেছে আপনার ওই বিজনেস রান করার জন্য প্রোডাক্ট কিনছেন, এটা ইনভেস্টমেন্ট। অফিস ভাড়া নিচ্ছেন, এটা ইনভেস্টমেন্ট। আপনি ধরেন ওই কি বলে 2 জন লোক হায়ার করছেন, ওটা ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি শিখার জন্য যেটা ব্যয় করছেন এটা কি ইনভেস্টমেন্টে আপনি কিভাবে কাউন্ট করেন? আপনার নিজের উপর তো এইটুকু বিনিয়োগ আপনাকে করতেই হবে যদি কিছু করতে চান। আদারওয়াইজ আপনি কিছু করতে পারবেন না। আপনি জব করতে গেলেও আপনার এইটুকু লাগবে, এটুকু অ্যাটলিস্ট লাগবে। নিজের উপর বিনিয়োগ করতে হবে, আপনারা তো করতেছেন বিনিয়োগ, তাই না? স্কুল থেকে আপনারা ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করছেন, সময় দিচ্ছেন 16 বছর টাইম ইনভেস্ট করছেন। এই 16 বছর টাইমে কত টাকার ইনভেস্টমেন্ট হয়েছে জানেন? মানে স্কুল কলেজ এই সব মিলে এটার পিছনে কত টাকা ব্যয় করছেন, এফোর্ট দিচ্ছেন। টাইম তো আছেই 16 বছর, এই টাকার এফোর্টও 10 লাখের কম না মোটামুটি, ভার্সিটি সহ। আপনি মেসে থাকছেন, ওইগুলো কিন্তু বিজনেসের স্বার্থেই করছেন। সো মানে সরি, ওই পড়াশোনার স্বার্থেই করছেন। 10 লাখের কম না। এমনও ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি 10 লাখ নিয়ে নেয়। তো 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, 16 বছর টাইম দিচ্ছেন। এরপরে চাকরি খুঁজতেছেন, চাকরি পান না। হয়তো চাকরি করতে গিয়ে আপনারা 15-20 হাজার 10 হাজার টাকা দিয়ে স্টার্টিং হচ্ছে। সো ডিজিটাল স্কিল শিখলে আপনি 6 মাস সময় ইনভেস্ট করেন, এত টাইম লাগে না। 6 মাস টাইম ইনভেস্ট করেন ভালোভাবে, একটা ভালো স্কিল গেইন করেন। 6টা মাস টাইম ইনভেস্ট করেন, খুবই ভালোভাবে একটা জিনিসের উপর এক্সপার্টিস গেইন করেন। এত কিছু দিতে যায়েন না, ন্যারো ডাউন করে খুব স্পেসিফিক কয়েকটা স্কিল ধরেন, ওই স্কিলটা শিখেন। 2-3 মাসে পসিবল শিখে ফেলা, মানে ভালোভাবে যদি ভালো মেন্টর আপনাকে শিখায় 2-3 মাসে সম্ভব শিখে ফেলা। শিখেন, ওটার উপর কিছু পোর্টফোলিও বানান, প্র্যাকটিস করেন, কিছু কাজ দ্বারা করেন, এক্সাম্পল হোক। তারপর আপনি ক্লায়েন্টকে পিচ করতে যান, আপনার কাজ আসতে বাধ্য। আমি আপনাকে বলে দিচ্ছি, এটা কাজ আসতে বাধ্য, এটা গ্যারান্টি, এটা টেস্টেড ফর্মুলা। আপনি ইনভেস্ট কত লাগতেছে এখানে? টাইম লাগতেছে 6 মাস, সর্বোচ্চ 6 মাস, এটা আগেও করা যায়। টাইম লাগতেছে সর্বোচ্চ 6 মাস। তারপরে ইনভেস্ট কত লাগতেছে? ইনভেস্ট লাগতেছে সর্বোচ্চ, মানে আমার ধারণা সব বাংলাদেশ প্রেক্ষাপটে কোর্সের দাম অনেক কম, কোর্সের দাম এত বেশি না। ওই যেগুলো দেখেন এগুলো কম, ইন্টারন্যাশনাল কোর্সের দাম অনেক বেশি। এমনও মেন্টরশিপ প্রোগ্রাম আছে $5,000, আমি নিজে কিনছি। সো এগুলো অনেক এক্সপেন্সিভ, কোর্সের দাম অনেক এক্সপেন্সিভ। $300, $400, $500 কোর্স তো অভাব নেই। সো বাংলাদেশে যেসব কোর্স আছে এগুলা কোর্স আপনি জাস্ট একটু দেখে কিনতে হবে, যার কোর্স কিনতেছেন সে কি আপনাকে আন্তরিকভাবে শেখায় কিনা, এটা ইম্পর্টেন্ট। যদি শিখায়, ও যদি টাকা 50,000ও নেয়, আপনি তার থেকে শিখেন। সে যদি আন্তরিকভাবে শিখায়, 50,000 টাকা নিলেও আপনার লস নাই। কারণ আপনি প্রপারলি শিখলে ওই 50,000 টাকা তুলতে আপনার লাগবে 2 মাস। এবং পরে যে কি হবে, এটা কত পরিমাণ রিটার্ন হবে, এটা কোনো হিসাব নাই, লিমিটলেস। বাংলাদেশে অনেকেই আছে কোর্স মেক করে,
মোটামুটি মানে হাই প্রাইসে বেশ কয়েকজন আছে যারা মেক করে, এবং তারা মানে তাদের যে কোর্স আছে যদি জেনুইনলি ওখানে ভ্যালু থাকে, আপনারা বলেন কোর্সের প্রাইস অনেক বেশি, এই সেই হাবিজাবি, না, কোর্সের প্রাইস এত বেশি না। আপনি যা শিখতেছেন, মানে অ্যাকচুয়ালি আমি বলি, আমি ওই ফিলোসফিতে আসলে বিশ্বাসই করি না যে ধরেন প্রোডাক্টের প্রাইসিং আমি বলছিলাম এই কথাটা, যে একটা প্রোডাক্টের প্রাইস কত হওয়া উচিত। আমাদের বিজনেস ওয়ার্কশপে এই প্রশ্নটা আসে যে একটা প্রোডাক্টের প্রাইস অ্যাকচুয়ালি কত হওয়া উচিত। প্রোডাক্টের প্রাইস কখনো এটা দিয়ে কাউন্ট করবেন না, ওটার সংখ্যা কত। আপনি কাউন্ট করবেন ওটার এগেইনস্টে আপনি কি বেনিফিট পাবেন, আপনার লাইফে কি ভ্যালু অ্যাড হবে, ওটার এগেইনস্টে আপনি কি শিখতেছেন, ওটা দিয়ে আপনি কি বিজনেস অপরচুনিটি কি ক্রিয়েট হচ্ছে, এটা আপনি দেখবেন। একটা কোর্স আপনি করলেন, যদি ওটাতে সত্যি ভ্যালু থাকে, ওটা শিখে আপনি আপনার একটা এজেন্সি বিল্ড করে ফেলবেন। ওই এজেন্সিতে 10 জন চাকরি করবে, এবং ওইটা একটা টাইমে গিয়ে আপনি মান্থলি মেক করবেন হয়তো বা 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা নেট প্রফিট হবে। সো এটাকে আপনি ওই মানে আপনি কেন বলতেছেন ওই কোর্সের দাম বেশি? ওই কোর্সের দাম তো কম হয়ে গেছে, ওটা আর বেশি হওয়া উচিত ছিল, তাই না? সো এইভাবে চিন্তা করেন না, চিন্তা করবেন কি ভ্যালু পাচ্ছেন সেটা। তবে কোর্স বাংলাদেশে প্রচুর উল্টাপাল্টা কোর্স আছে ভাই, এটা আপনারা জানেন, আমি নিজেও R&D পারপাসে দেখছি। এখানে অনেক জিনিসপত্র আছে, 2-3 বছর আগে স্ট্র্যাটেজি শিখাইতেছে। ডিজিটাল মার্কেটিং এর যে ইন্ডাস্ট্রিটা, এটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, খুব ফ্রিকোয়েন্টলি। আজকে যা দেখতেছেন 6 মাস পরে এগুলো সব চেঞ্জ হয়ে, মানে অলমোস্ট সব চেঞ্জ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। সো আপনি ওই 3 বছর আগে রেকর্ডেড কোর্স দেখে দেখে যদি বোঝেন আরে আমি তো ফ্রিল্যান্সিং শিখে ফেলছি, তাইলে ভাই আপনার অবস্থান হবে ওই যে ওই ফেলিয়ার পার্সেন্টেজ বললাম না যে 97%, ওই জায়গায় আপনি যায় পৌঁছাবেন। আর ফেল করবেন, গালি দিবেন, ধর এগুলো ফ্রিল্যান্সিং হয় না, কিছুই হয় না। আপনাকে রাইট মেন্টর চুজ করতে হবে। রাইট মেন্টর, এখন আমি বলতেছি না যে আমি একমাত্র রাইট মেন্টর, আমি ইভেন আমি রাইট মেন্টর কিনা এটা বিচার আপনারা করবেন। আমি আমার নিজে মানে মানে আমি কি ভ্যালু এড করছি এটা আপনি 10টা ক্লাস দেখলে বুঝতেছেন। অন্য কোনো কোর্সে, অন্য যেগুলো কোর্স করেন এগুলোতে কি দেখার সুযোগ আছে যে ওরা আসলে ফ্রিতে কেউ কোর্স করায়? আগে দেখছেন যে ফ্রিতে একটা বিশাল ভ্যালুয়েবল কোর্স করাইছে, তার ভ্যালু প্রুফ করছে, সে কি করে, তার সে কি মানুষকে বুঝাইতে পারে কিনা, মানুষকে শিখাইতে পারে কিনা, এটা করার পর কি করে না? কেন করে না? কারণ ওর পেইড কোর্সে যা আছে ওটাই তার সম্বল, এর বেশি না। আমি ফ্রিতে এত কিছু শিখাই দিচ্ছি, আপনারা মনে করতেন ভাই এত তো পেইড কোর্সে শিখতে পারলাম না, আপনি আমাদেরকে এগুলো দেখাই দিলেন ফ্রিতে, কেমনে কি? আমি বলছি এটার অ্যান্সার, আমি এটা অ্যাফোর্ড করতে পারি। যেটা আমি ফ্রি শিখাইছি এটা আমি অ্যাফোর্ড করতে পারি, এর চেয়ে অনেক বেশি কিছু আমার কাছে আছে, বা এর চেয়ে আমি জানি যে এর চেয়ে ক্লায়েন্ট কনভিন্স করার জন্য, আমার সার্ভিস সেল করার জন্য এর চেয়ে আরো অনেক বেশি কিছু আমার কাছে আছে, মাশাআল্লাহ আল্লাহ আমাকে দিছে, যেইগুলা দিয়ে আমি ক্লায়েন্ট আমি আমার জিনিস সেল করতে পারবো, মানুষ আমার সার্ভিস কিনবে। সো এই জন্য আমার ফ্রিতে এত কিছু শেয়ার করে দিতে কোনো ইস্যু নাই, কোনো প্রবলেম নাই, আমি শেয়ার করে দিচ্ছি। তো এইগুলো দেখে আপনি সিদ্ধান্ত নেবেন অ্যাকচুয়ালি যে কার থেকে আপনি শিখবেন, শিখলে আসলে আপনি পারবেন। সো ওটা শিখে আপনি বিনিয়োগ করেন, বিনিয়োগ মানে নিজের উপর সেলফ ইনভেস্টমেন্ট করেন। ওরেন বাফেটের একটা উক্তি আছে, আপনি যদি সার্চ করে দেখেন, সবচেয়ে সেরা বিনিয়োগ হচ্ছে ওই বিনিয়োগ যেটা আপনি নিজের উপরে ইনভেস্ট করবেন, মানে আপনার উপর যে ইনভেস্টমেন্ট করবেন এটার রিটার্ন সবচেয়ে বেশি। এবং ওরেন বাফেট কিন্তু অনেক বড় বিনিয়োগ, মানে ও কিন্তু মানে যত বিলিয়নিয়ার আছে ও হচ্ছে ইনভেস্টর, কি বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে, তার নিজস্ব এরকম কোনো কোম্পানি উনি রান করে না, উনি আর্লি স্টেজ কোম্পানি দেখে দেখে ইনভেস্ট করে, মানে বিনিয়োগ করে। সো ওনার এজ এক্সপার্ট, ওনার অপিনিয়ন, ওনার খুব ফেমাস একটা কোট হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপর ইনভেস্ট করা। সো এটা আমি নিজে বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে কত টাকার কোর্স করছি এটা আমি নিজেও জানি না, মানে হাজার হাজার ডলারের কোর্স আমি পারচেজ করছি, ইন্টারন্যাশনাল প্রচুর কোর্স আমি পারচেজ করছি। মেন্টরশিপ নিছি 1-to-1, 1 ঘন্টা মেন্টরশিপের জন্য এমনও চার্জ আছে, 1 ঘন্টা মেন্টরশিপের জন্য $1000 চার্জ করে ইন্টারন্যাশনালি। অনেক মেন্টর আছে, আপনি যদি সার্চ করেন তাহলে পাবেন। ওদের থেকে কনসালটেন্সি নিছি, $1000 চার্জ করে 1 ঘন্টার জন্য। সো ওই 1 ঘন্টা আপনি মনে করবেন আরে এটা তো বিশাল এক্সপেন্সিভ, এটা কেমন সম্ভব, এটা কিভাবে পসিবল? না, ওই 1 ঘন্টায় আপনাকে সে যে ভ্যালু অ্যাড করবে ওটা আপনার বিজনেসের 10x গ্রোথ বাড়াই দিবে। সো যদি সে সত্যিকারে আপনাকে শিখায়, কারণ ও যদি জেনুইনলি এক্সপার্ট হয় তাহলে আপনাকে এইটুকু দিলে পারবে। আমি একজনকে যদি আজকে ধরেন স্কেলিং এর উপর আমি একজনকে যদি 10 মিনিট টাইম দিই, 10 মিনিট বেশিক্ষণ না, 10 মিনিট টাইম দিই, আমি শিওর ওর সেল ইনক্রিজ হয়ে যাবে। কেন ইনক্রিজ হয়ে যাবে? কারণ আমি জানি যে সে কোথায় আটকাচ্ছে, কোন জায়গায় ভুল করতেছে, আমি জানি, কারণ আমি এগুলো রেগুলারলি করি, প্রতিদিন করি। এখন সেম ভুলগুলো সেও করবে, কারণ আমিও করে আসছি, সেও করবে। এখন আমি যদি বলে দিই ভাই এগুলো করেন না, এগুলো করেন, আমার ফর্মুলা ফুললি কপি করেন, আপনার এগুলো করতে হবে না, আপনার আমি যে যত হাজার হাজার ডলার ইনভেস্ট করে চেক করছি এগুলো আপনার করতে হবে না, জাস্ট করেন। সো ওর কিন্তু হিউজ বেনিফিট হবে। সো এই হচ্ছে ব্যাপার। তারপর যদি আমরা যাই ডিজিটাল সার্ভিস নিয়ে বিজনেস করার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কি? সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আপনার নিশ পিক করা। এই নিশ পিক করাটা আমি এই যে একটা ফর্মুলা দেখেছিলাম প্রথম ক্লাসে, এই ফর্মুলাটা প্রোডাক্ট রিসার্চের একটা ফর্মুলা। এই ফর্মুলাতে আপনার স্কিলটাকে ফেলবেন, ফেলে দেখবেন আপনি কি
রাইট জায়গায় আছেন কিনা। যেমন হচ্ছে জিরো হচ্ছে মানে এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ইউজার। এই টাইম হচ্ছে জিরো আর এটা হচ্ছে আপনার 100 আর এর উপরেরটাও 100। এখন এখানে আপনার একটা স্কিল, ধরেন আপনি এমন একটা স্কিল শিখলেন যে স্কিলের মার্কেটে কোনো চাহিদাই নেই, সো ওই স্কিলটা যদি আপনি এখানে স্টার্ট করেন, এই জায়গায় স্টার্ট করেন, সার্ভিস দেওয়া শুরু করেন, মানুষ নিবে না, মানুষের নিডই হবে না। উদাহরণ দিই, 2015 সালে মানুষকে যদি আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস বাংলাদেশে অফার করতেন, মানুষ নিত না, কারণ দরকার নাই, ওয়েবসাইট দিয়ে মানুষের সেল দরকার নাই, প্রয়োজন নাই, কারণ ওরা পেজ দিয়ে ধুমায় সেল করতেছিল, বা মানে ধুমায় না, টুকটাক সেল করতেছিল, দরকার হচ্ছিল না ওয়েবসাইটে। 2018-19-এ ধুমায় লাইভ দিয়ে সেল করতেছে, ওদের ওয়েবসাইটে কোনো দরকার নাই, চিন্তাও করে না, বাংলাদেশি মানুষকে ওয়েবসাইট থেকে কিনে। এখন এসে মানুষ বুঝতেছে যে ওয়েবসাইট নিড দরকার, এখন মানুষের এটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, স্লোলি ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে ওই যে প্রোডাক্ট রিসার্চের ফর্মুলা তো বলছিলাম, এই স্কিলকেও আপনার এজ এ প্রোডাক্ট হিসেবে কাউন্ট করে রিসার্চ করতে হবে, আদারওয়াইজ আপনারা মানে ম্যাস জিনিস আপনারা নিবেন এবং ওগুলা ফেল করবেন। যেমন ওই যে প্রথম ক্লাসটা একটু দেখে নেবেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, প্রথম ক্লাসে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি কেমনে প্রোডাক্ট মার্কেট রিসার্চ করতে হয়। ওই ফর্মুলাটাকেই জাস্ট আপনার স্কিলের সাথে ম্যাচ করবেন, তাইলে আপনি বুঝবেন। আমি বলছিলাম যে আপনাকে এমন প্রোডাক্ট বা সার্ভিস, এমন কিছু একটা পিক করতে হবে যার মার্কেটে প্রচুর হিডেন ডিমান্ড আছে, কিন্তু তেমন কোনো একটা সাপ্লায়ার নেই। এই টাইপের কিছু চুজ করলে আপনি গেইনার হবেন, আপনি খুব ভালো করবেন। এটা হচ্ছে একটা উইনিং প্রোডাক্ট বা উইনিং সার্ভিস। তো এটা বের করার জন্য আপনাকে যেতে হবে কোথায়? ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এখন শিখে ভালো করতে পারবেন না, সম্ভব না রে ভাই, কারণ বাংলাদেশে 18 কোটি জনসংখ্যার দেশে 20 কোটি ডিজিটাল মার্কেটার। সো এখানে আপনি কেমনে ভালো করবেন? সম্ভব না তো, সবাই ডিজিটাল মার্কেটার, ফেসবুকে বুস্ট দিতে পারলে ডিজিটাল মার্কেটার। সো এখানে ভালো করা পসিবল না, আপনাকে স্পেসিফিকলি একটা স্কিল গেইন করতে হবে যেটা সামনে আসবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই, সার্ভার সাইড ট্র্যাকিং। আমি বলছিলাম আগের ক্লাসে যে সার্ভার সাইড ট্র্যাকিং এর প্রয়োজনীয়তা, কোন একটা ক্লাসে বলছিলাম, মানে আরো 2টা ক্লাস আগে বলছিলাম। বাংলাদেশের যত ওয়েবসাইট আছে এগুলো সব ওয়েবসাইট হচ্ছে 99% ওয়েবসাইট ব্রাউজার সাইড ট্র্যাকিং, কিন্তু ব্রাউজার সাইড ট্র্যাকিং বন্ধ হয়ে যাবে 2024-এর মধ্যে, সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, একদম মার্কেটটা ধসে পড়বে ব্রাউজার সাইড ট্র্যাকিং। তখন এই যে 20 কোটি যে আমি মানে তথাকথিত যে ডিজিটাল মার্কেটার, 18 কোটির দেশে 20 কোটি যে মার্কেটার, এরা সব মনে করেন যে মানে আউট অফ দা কম্পিটিশনে চলে যাবে। তখন যারা গুটি কয়েক, বাংলাদেশে খুব সামান্য মানুষ আছে, 100-200 মানে 200-300 মানুষ আছে হয়তো বা, যারা জেনুইনলি সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ পারে, এবং এরা আবার বাংলাদেশে সার্ভিস দেয় না, কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ। শুধু সার্ভার সাইড ট্র্যাকিং এনাবল করার জন্য $500 চার্জ করে, তো বাংলাদেশে কি এটা সম্ভব মানুষটা দিবে? সো এই জন্য এরা বাংলাদেশে বাইরে মানে এই মুহূর্তে সার্ভিস দিচ্ছে। সো আপনারা এই সার্ভার সাইড ট্র্যাকিং যদি ভালো এক্সপার্টিস গেইন করতে পারেন, শিখতে পারেন, এটার হিউজ ডিমান্ড মার্কেটে ক্রিয়েট হবে, প্রচুর ডিমান্ড ক্রিয়েট হবে, সবাই চাবে এই জিনিসটা নিতে। তখন দেখা যাবে এত মানুষ নাই, আর এটা ইজিলি শিখাও যায় না। মানে এই সার্ভার সাইড ট্র্যাকিংটা অন্যান্য জিনিস যেরকম বুঝ যেরকম ইজিলি শিখে ফেলা যায়, সার্ভার সাইড ট্র্যাকিং একটু টেকনিক্যাল। সো ওইটা শিখতে হইলে আপনাকে যে এক্সপার্ট তার কাছ থেকে শিখতে হবে। এটা সবাই যেহেতু ভাবে জানেন, একটু প্যাচ গুচ আছে, তার মানে ওইটা নিয়ে কাজ করলে আপনার কম্পিটিশন খুব দ্রুত বাড়বে না, এবং আপনি মোটামুটি 2-3 বছর একটা সার্ভিস দিয়ে যেতে পারবেন, যেহেতু মার্কেট রোবাস্ট হচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটে সার্ভার সাইড ট্র্যাকিং এর চাহিদা প্রচুর বেড়ে গেছে, ইউএস মার্কেটে হিউজ, আরো 1-1.5 বছর আগে থেকে বাড়া শুরু করছে, এখন তো পুরো পিকে। আমরা এখন সার্ভার সাইড ট্র্যাকিং এনাবল করার জন্য চার্জ করি, এমনও ক্লায়েন্ট আছে যেগুলো $700-800 চার্জ করে বসে থাকি, মানে ওখানে করা যায়, কারণ মানুষ ওইরকম নাই, অ্যাভেলেবেল নাই, খুব কম। সো এটা মার্কেট প্লেসেই চার্জ করে, আমি দেখাই আপনাদেরকে। সার্ভার সাইড ট্র্যাকিং এর মার্কেট প্লেসেই তো চার্জ করে মনে হয় $150-200। আমি যদি একটু সার্চ করি এখানে, ধরেন ফেসবুক কনভার্সন এপিআই, ফেসবুক কনভার্সন এপিআই লিখে যদি এখানে সার্চ করি, কত চার্জ, এই দেখেন নষ্ট করে ফেলছে, $15-20 চার্জ করতেছে না। এই যে 370 কিন্তু অর্ডারও পাইছে, টপ রেটেড সেলার। হ্যাঁ, এই আসলে জেনুইনলি পারে। এগুলো হচ্ছে যে আমি বলছিলাম না, ফেসবুকের একটা অ্যাড অন দিয়ে করে দেয়, যেগুলো হচ্ছে ওই পাবলিক, আর এই হচ্ছে জেনুইনলি করতেছে, এই $70-75 চার্জ করতেছে। সো ডিমান্ড হচ্ছে, যে আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে, 5000 মানুষ হয়েছে আর কি মোটামুটি। যদি আপনি এখানে ওই আচ্ছা দাঁড়ান, এখানে সার্ভার সাইড ট্র্যাকিং লিখে সার্চ করেন, GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, এখানে 2000-এর মতো সার্ভিস আছে। সো মোটামুটি মানে হইতেছে, আস্তে আস্তে বাড়তেছে। মানে এটাকে যেমন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে কি হবে, আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এখন কত পাবো? এত কম আসলো কেন? সেখানে কম আসছে অনেক, 6000-এর মতো আসছে, এটা আরো বেশি আসার কথা। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ভুল মানে ওই সময় সার্চ হয় না। এই দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, কত আসলো?
খেয়াল করছেন? 40,000 40,000 মানুষ এই ধরনের সার্ভিস দেয়, কিন্তু ওই যে একটা নিশে চলে গেলেন ওখানে অনেক কমে গেল। সো ব্যাপারটা হইতেছে আপনি যখন নিশে যাবেন তখন অনেক বেনিফিট আছে। সো বাংলাদেশ মার্কেটেও এটা চাহিদা আস্তে আস্তে বাড়তেছে। সো এটা যেহেতু বাড়তেছে চাহিদা, সো এটা হিউজ ডিমান্ড মার্কেটে ক্রিয়েট হবে। তারপরে ধরেন এই যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন, এই টাইপের সার্ভিসগুলো অ্যাভেলেবেল না। সো এগুলো তো আমি পাবলিকলি বললাম। আমি কিছু হচ্ছে হিডেন, মানে আমাদের ওয়ার্কশপে যারা জয়েন করবে তাদেরকে আমরা বেসিক্যালি এই যে এখানে একটা অপশন আছে দেখেন, এই ডিজিটাল সার্ভিস আছে। সো আমরা বেসিক্যালি আমরা কিছু মানে হাই ডিমান্ডিং যেগুলোর মার্কেটে প্রচুর ডিমান্ড ক্রিয়েট হবে সামনে, এবং এগুলা হচ্ছে আপনার ইজিলি ক্লোনেবল না, মানে প্রচুর কম্পিটিটর মানুষ আসবে না মার্কেটে, এবং এই স্কিলগুলা মানে যে কেউ 2 থেকে 3 মাস প্র্যাকটিস করলেই পারবে। এরকম কিছু স্কিল 4-5টা স্কিল আমরা প্রেফার করব, মানে তাকে সাজেস্ট করবো। তার মধ্যে যে কোনো একটা আমরা তার স্ট্রেংথ বুঝে তাকে আমরা একটা সাজেস্ট করবো যে আপনি এটা শিখেন, 3 মাসে এই স্কিলটা মানে সাকসেসফুলি ভালো করেন, ভালো করার পরে আপনি সার্ভিস সেল করা স্টার্ট করেন। এটা কেমনে করবেন, ওই যে এজেন্সি বিল্ড করার একটা কোর্স আছে আমাদের এই যে এখানে, এটাতে আমরা শিখাবো কেমনে আপনি মার্কেটিং এজেন্সি ক্রিয়েট করে আপনার এই সার্ভিস সেল করবেন, মানে আপনার ওই স্কিলটা সেল করবেন, এটা আমরা শিখাবো ওখানে। সো আপনি 3 মাস শিখবেন, তারপরে আপনি এটাকে সেল করা স্টার্ট করবেন। এখন ওখানে তো সেল করবেনই, পাশাপাশি আমাদের সাথেও আপনি কাজ করতে পারবেন। আমাদের এখানে আমরা প্রচুর, মানে আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং ভালো পারেন, আপনি আমার সাথে আমাদের টিমে জয়েন করতে পারবেন। আমাদের টিমে আমরা প্রচুর মানুষ হায়ার করব, এবং এগুলা সব বিজনেস ওয়ার্কশপ থেকে আমরা হায়ার করব। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এই লোকগুলাকে নিব, মানে এই ধরনের এক্সপার্ট খুঁজে। সো তাদের কাছে আমরা রেফার করবো, অলরেডি আমরা এটা রেডি করে ফেলছি। সো ওদের কাছেও আপনাকে এদেরকে রেফার করা হবে যারা আপনারা ভালো করবেন। মোটামুটি মানে এই স্কিলগুলো যখন শিখে ফেলবেন, আমরা আপনার টেস্ট নিব। যখন আপনি বলবেন যে না আমি শিখে ফেলছি, আপনার টেস্ট নিব। ওই টেস্টে যদি আপনি ভালো গ্রেড, মানে আপনি ভালোভাবে পারেন এগুলা, আপনাকে টাস্ক দিব। ওই টাস্ক পারলে আপনাকে আমরা আমাদের এখানে অফার করব, যদি আমাদের এখানে স্লট থাকে। আদারওয়াইজ আমরা আমাদের ফ্রিল্যান্স প্রজেক্টে হায়ার করব, যদি ওইটাতেও মানে যদি থাকে তো হায়ার করব। আদারওয়াইজ আপনাকে যেটা করব, আমরা হচ্ছে অন্যান্য জায়গায় আপনার সিবি মেক করে, সিবি কেমনে বানাবেন এগুলোতে আমরা গাইড করব, মানে আমাদের টিম গাইড করবে। সিবি বানায় এগুলাকে আপনি কিভাবে জবের জন্য আপনি কিভাবে ট্রাই করতে পারেন, সেটার জন্য আমরাই আপনাকে বিভিন্ন জায়গায় রেফার করব। সো অনেক কোম্পানি আছে অলরেডি, ইতিমধ্যে অলরেডি আমাদের কাছে, মানে আমরা অলরেডি তাদের সাথে কথা বলছি, কথা বলেই কিন্তু এটা এনাবল করছি। অনেক কোম্পানি আছে যারা আমাদের থেকে লোক নেবে, ওয়ার্কশপ থেকে লোক নেবে। সো ওদের কাছে আমরা বেসিক্যালি প্রেফার করব। সো এই হচ্ছে মোটামুটি বিষয় ডিজিটাল সার্ভিস। আশা করি বুঝতে পারছেন। আমার একদম সামারাইজ করে দিলে ভাই, মার্কেট প্লেসে ট্রাই করবেন না। মার্কেট প্লেস শুরুর জন্য ভালো, বাট এটা কোনোভাবে স্কেলের জন্য ভালো না। যে স্টার্টিংটা করতে পারেন, বাট স্টার্টিং এর পরে আপনি অবশ্যই একটা এজেন্সি বানায় ফেলবেন। এজেন্সি না বানায় হবে না। যারা বাংলাদেশে মার্কেটে ভালো কাজ করতেছে, ভালো ফ্রিল্যান্সার, তাদের সবারই এজেন্সি আছে। জাস্ট খোঁজ নেবেন, সবার এজেন্সি আছে। সবাই মার্কেট প্লেসের বাইরে চলে আসছে, কারণ মার্কেট প্লেসের উপর নির্ভরশীল করে বিজনেস রান করা এটা পাগলামি ছাড়া কিছুই না। সো এই হয়েছে মোটামুটি বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি এই যারা ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করবে তাদের জন্য আরো একটা গুড নিউজ আছে। এই ব্যাপারেও আমার একটা প্রজেক্ট লঞ্চ করব আমরা। এটা সম্ভবত ডিসেম্বরে প্ল্যান আছে। ডিসেম্বরে যদি না পারি আমরা জানুয়ারিতে লঞ্চ করব। ওইখানে বেসিক্যালি, আচ্ছা এটা বলে দিই সুবিধা হবে। আমরা বেসিক্যালি হচ্ছে ওখানে এই যে একটু মানে কি বলে, আমাদের একটা মানে প্রচুর কাজ আমরা নিব, বিভিন্ন টপিকের উপর আমরা প্রচুর কাজ নিব। আমরা একটা মার্কেট প্লেস টাইপের রিলিজ করব। এই টাইপের একটা, মানে অ্যাকচুয়ালি এরকম না, ওটাতে চেঞ্জ আছে, অনেক ইউনিক জিনিসপত্র থাকবে ওইখানে। বেসিক্যালি বিভিন্ন সার্ভিস থাকবে, এবং আমরা খুব ভেরিফাই করে আমাদের ওয়ার্কশপ থেকে আমরা ভেরিফাই করে ওই টাইপের স্কিলফুল মানুষই নিব যারা আসলে কাজ জানে, কাজ পারে, আমাদের টেস্টে উইন হবে, তারা ওখানে কাজ করে দেওয়ার সুযোগ পাবে ক্লায়েন্টদের। কারণ আমরা তো ক্লায়েন্টের সব কাজ করতে পারবো না। আমরা এই যে এখন বললাম না, আমাদেরকে প্রচুর মানুষ রিকোয়েস্ট করে, আমাদেরকে বলে যে ভাই আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করে দিন, এটা করে দিন। আমরা কাজ 1 মাস যাবত বন্ধ করে দিছি। কোনো ডেভেলপমেন্টের কাজে নেই না, কোনো মার্কেটিং এর কাজে নেই না। কেন নেই না? না নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা ভাই, মানে আমরা অলরেডি বুক, মানে আমাদের যে পরিমাণ নেওয়া যায় ওগুলো আমরা অলরেডি বুক হয়ে গেছি। আপনাদের মধ্যে থেকে প্রচুর মানুষ আছে যারা ইনিশিয়াল লেভেলে প্রথম 1-2টা ক্লাস দেখছে, বা আমার আগের বুট ক্যাম্পের, মানে যখন বুট ক্যাম্পের রেজিস্ট্রেশন করতেছিল, মানে যখন 1 মাস যাবত রেজিস্ট্রেশন প্রসেস ছিল ক্লাস শুরু হওয়ার আগে, তারা আমার আগের বুট ক্যাম্পের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে ওরা আসলে আমাদের থেকে সার্ভিস বুক করে ফেলছে। বুক করে আমাদের একদম ক্লায়েন্ট যে কোটা ছিল পুরোটাই লিমিট ফুল হয়ে গেছে। দেন আমরা তো আমাদের একটা মানে লিমিট আছে, আর বেশি তো আমরা নিতে পারি না। সো এরপরে আমরা আর ওইভাবে নিচ্ছি না, আর কি নিতে পারতেছি না। সো 1 মাস যাবত আমরা বন্ধ করছি। আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন এই ওয়ার্কশপের জন্য আমরা ওয়েবসাইট বানাই দিব বলছি যে এখানে, তো এটার জন্য আমাদের টিম ফুল টাইম কাজ করতেছে। তাদের জন্য ওয়েবসাইটের বিভিন্ন টেমপ্লেট প্রি বিল্ড এগুলো আমরা বানায় রাখতেছি আর কি, যাতে আমরা খুব তাড়াতাড়ি এখানে যে কয়জন জয়েন করবে তাদেরকে জন্য আমরা এখানে জয়েন করার ঠিক 1 থেকে 1.5 মাসের মধ্যে সবাইকে আমরা ওয়েবসাইট দিয়ে দিতে পারি। মানে তাদের যে ওয়েবসাইট লাগবে আমরা তো শিখাবো, এটা দেখে সে নিজেই করতে পারবে। এখানে ই কমার্স ওয়েবসাইট আমরা শিখাবো। এই যে এখানে
এই লাইভ প্রজেক্টে সে কেমনে ই কমার্স ওয়েবসাইট বানাবে সেটা আমরা শিখাবো। কিন্তু এটা শেখার পরে সে যদি নিজে বানায় ফেলে তো ভালো, মানে বানায় ফেললো, যদি না বানাইতে পারে তাহলে আমরা তারটা বানাই দিব, আমাদের টিম বানাই দিবে। এটার জন্য আমরা অলরেডি প্রি ওয়ার্ক করে রাখতেছি। সো এটার জন্য আমাদের এদিকে একটু রাশ আছে। আর মানে এটা আমরা করে রাখতেছি। ইভেন আপনার যদি একটার বেশি ওয়েবসাইট লাগে, ধরেন আপনার 2টা ওয়েবসাইট লাগলো, আপনার 2টা বিজনেস, 2টাই দিব ফ্রিতে, এগুলো টাকা দিতে হবে না, 2টাই আপনি ফ্রি পাবেন। ওয়ার্কশপে আমি বলছি না এখানে যে ওয়ার্কশপে আপনারা জয়েন করতেছেন 20,000 টাকা দিয়ে, কিন্তু এই 20,000 টাকার এগেইনস্টে আপনি কয়েক লাখ টাকার ভ্যালু পাবেন। এগুলো যদি আপনি না বুঝেন তাহলে ভাই আপনাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। আপনি যদি মাইন্ডসেট করে ফেলেন আপনি বুঝবেন না, তাহলে আপনার আমি কি বুঝাবো? এই কোর্সের ভ্যালুই 20-30,000 টাকার উপরে, শুধু এই কোর্সের ভ্যালু। তারপরে আপনার এই ওয়েবসাইটের ভ্যালু, আমরা একটা ওয়েবসাইট বানাই 30,000 টাকায়। সো এখানে আপনাকে একটা ফ্রি ওয়েবসাইট আমরা দিব, একটা না, আমি বলতেছি মাল্টিপল। তারপরে এখানে ডিজিটাল প্রোডাক্ট দিব। আর কি ভাই, এখানে বলছি যে প্রায় লাখখানেক টাকার প্রিমিয়াম প্লাগইন প্রয়োজন হয়, এটা আপনাদেরকে দিব। তো এইগুলা ডিটেল বলার পরেও যদি আপনারা এখানে বলেন যে ভাই না এখানে হইলো না, মানে আমরা কি সার্ভিস পাবো কিনা, এটা কেমনে সম্ভব ভাই? এটা কিভাবে পসিবল? এই চিন্তা করাই তো বোকামি। সো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আজকে একটু টায়ার্ড হয়ে গেলাম কেন জানি, ওই প্রথম পার্টে কথা বলতে গিয়ে একটু হাইপার হয়ে গেছিলাম, যার কারণে আমার আজকে মুখ ব্যথা করতেছে, আমি কথা বলতে পারতেছি না। আমি ক্লাস হয়তো একটু লেন্দি করতাম, বাট আজকে আর পারতেছি না। আজকে এই পর্যন্তই রাখলাম। আর আপনারা যারা এই ইয়াতে রেজিস্ট্রেশন করছেন, মানে বিজনেস ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করছেন, এখনো পেমেন্ট কমপ্লিট করেন নাই, তারা খুব আর্লি পেমেন্ট কমপ্লিট করে ফেলেন। আমাদের কোটা আমরা চেষ্টা করছি যে আমরা তো বলছিলাম যে হয়তো 200-250-300 নিব, বাট আমরা এটাকে আরেকটু বাড়াইছি সংখ্যাটা। কারণ হচ্ছে আমরা ইমিডিয়েটলি আমরা বেশ কিছু ম্যান পাওয়ার হায়ার করে ফেলছি। আমাদের এখানে সমস্যা ছিল কোথায় আমি বলি, এটাকে আমরা ধরেন আমাদের এখানে যদি 1000 মানুষকে আমরা নিতে চাই, তাহলে আমরা বাধা পড়বো কোথায়, কোন জায়গায় সমস্যায় পড়বো? কোর্স তো ইস্যু না, কারণ কোর্স তো একবার বানিয়ে দিব, আপনি আপনার পোর্টালে দেখবেন, এটা কোনো বিগ ইস্যু না। সমস্যা হইতেছে এই উইনিং প্রোডাক্টে একটা সমস্যা, তারপর হচ্ছে এই ডেডিকেটেড সাপোর্ট, এই দুইটাই বেসিক্যালি সমস্যা। বাকিগুলো কিন্তু প্রবলেম না, বাকিগুলো কিন্তু আমরা দিতে পারবো। ওয়েবসাইট ডেভেলপমেন্টে যে পার্ট বলতেছেন, এগুলো আমরা টেমপ্লেট আকার করে ফেলছি। সো এটা কোনো ইস্যু না। আমরা যা সমস্যায় পড়বো কি, এই ডেডিকেটেড সাপোর্ট আর হচ্ছে উইনিং প্রোডাক্ট। আমাদের হয়তো যেখানে উইনিং প্রোডাক্ট সপ্তাহে একটা দিতে হইতো, তখন বেশি দেওয়া লাগবে, অথবা একটু স্লট করে করে দিতে হবে। যেমন ধরেন যদি আমরা 1000 নিয়ে নেই, তাহলে হয়তো 300 মানুষকে মানে একটা প্রোডাক্ট দিতে হবে, আর 300-কে আরেকটা দিতে হবে। সো এরকম করতে হবে। সো এটা একটা প্রবলেম। সো এটা যদি আমরা বাড়ায় ফেলি তাহলে তো সমস্যা নেই, এটা তো বাড়ানো সম্ভব, উইনিং প্রোডাক্ট বেশি দেওয়া সম্ভব। তারপর ডেডিকেটেড সাপোর্ট, এটাও ইনক্রিজ করা পসিবল, কারণ ম্যান পাওয়ার বাড়ায় ফেলবেন, ম্যান পাওয়ার বাড়াইলে ডেডিকেটেড সাপোর্ট বাড়ানো যায়। এটা তো প্যারা না, ম্যান পাওয়ার বাড়াইলেই করা যায়। সো আমরা খুব ডাইহার্ড চেষ্টা করতেছিলাম, কারণ এখানে অনেকেই আপনারা আবেদন করছেন, জয়েন করতে চান, আমি তো বুঝি আপনাদের বিষয়গুলো। সো ওই জায়গা থেকে আমাদের কষ্ট হবে, বাট আমরা তারপরেও ডেডিকেটেড সাপোর্ট ইনক্রিজ করার জন্য আমরা অনেক রিক্রুটমেন্ট চলতেছে আমাদের বিহাইন্ড দ্য সিন। ধরেন কি অ্যাকাউন্ট ম্যানেজারের অনেক আমরা হায়ার করতেছি, অনেকটা হয়ে গেছে মোটামুটি। আগে থেকে আমাদের আগে মোটামুটি 200-250 মানুষকে হ্যান্ডেল করার মতো লোকবল আমাদের রেডি ছিল, আগে থেকে রেডি ছিল। বাট আমরা এই আপনাদের এই আগ্রহ দেখার পরে, এত মানুষ জয়েন করে ফেলার পরে, আমরা বিহাইন্ড দ্য সিন আমরা এই টিমটাকে এক্সটেন্ড করছি। এক্সটেন্ড করার কারণে কিন্তু এখনো আপনারা জয়েন করতে পারতেছেন, আদারওয়াইজ জয়েন করতে পারতেন না। আদারওয়াইজ আমরা বন্ধ করে দিতাম এর আগেই। আমরা আমাদের রেপুটেশন ড্রপ করতে চাই না। আপনারা যদি ওখানে জয়েন করেন, কোনো অংশে যদি রেপুটেশন ড্রপ হয়, ধরেন আপনি জয়েন করছেন, আপনাকে আমি স্যাটিসফাইড করতে পারিনি, তাহলে এটা আমারই লস। আমার লস মানে আমি আপনাকে যদি সাকসেস বানাইতে পারি, তাহলে আপনার এই সাকসেস স্টোরি সেল করে আপনার থেকে আমি 20,000 টাকা নিছি, তো আমি ভাই 20 লাখ টাকা আর্ন করতে পারবো আপনার সাকসেস স্টোরি মার্কেটে সেল করে। এটা হচ্ছে টু বি মানে এজ এ মার্কেটার হিসেবে আমি অ্যাটলিস্ট এতটুকু কাঁচা না, এইটুকু আমি বুঝি। আপনি প্রথম এই ওয়ার্কশপ মেম্বারদেরকে যদি আমরা সফল করতে পারি, তাদেরকে যদি এখানে সাকসেস রেট ইনক্রিজ করতে পারি, 100% সাকসেস রেট কেউ করতে পারে না, জীবনও সম্ভব না। এজ ইউজুয়াল একটা কোর্সে মূলত 4-5% সাকসেস রেট হয়। 100 জন কোর্স করলে 5 জন সাকসেস হয়। আমাদের এখানে যদি আমরা 50% সাকসেস রেট করতে পারি, এটা হিউজ, এটা অনেক বেশি। যদিও আমাদের চেষ্টা থাকবে, আমাদের কোনো কমতি থাকবে না, আমরা চাই সবাই সাকসেস হোক, ওই অনুযায়ী আমরা চেষ্টা করব। আপনারা যদি ঠিকঠাক ভাবে যান, ডেফিনেটলি আপনাদেরকে নিয়ে আমরা হিস্ট্রি মেক করব। মানে এখানে 20,000 টাকা, অনেকে বলেন যে এটা ম্যানেজ করা টাফ, এটা হচ্ছে সম্পূর্ণ অজুহাত, এটা টোটালি অজুহাত। 20,000 টাকা ম্যানেজ করা টাফ কাজ না, 20,000 টাকা ম্যানেজ করতে পারা উচিত। এই সময়ে ফোন কিনছেন কেমনে, মোবাইল ফোন ইউজ করতেছেন না, ল্যাপটপ ইউজ করতেছেন না, এই সময় তো আব্বু আম্মুকে ঠিকই আপনি কনভিন্স করে ফেলেন। সো এটা অজুহাত, এই অজুহাত বাদ দেন। অজুহাত থাকলে বিজনেস করতে পারবেন না, এই অজুহাতটা দূরে রাখেন, দূরে রেখে ট্রাই করেন, ডেফিনেটলি পসিবল, 100% পসিবল। যারা এটা করতে পারবে, আর দর্শক সারিতে যদি বসে থাকেন, তাহলে সারা জীবন বসে থাকাই হবে। আপনাকে ইমপ্লিমেন্টেশনে নামতে হবে, অ্যাকশন টেকার হইতে হবে, অ্যাকশন নিতে হবে। আদারওয়াইজ আরেকজনের সাকসেস স্টোরি শুনবেন, ওই যে আমি সেল করবো আপনি দেখবেন, বসে বসে এটাই হবে। মানে এই ওয়ার্কশপে মেম্বাররা ওখানে সাকসেস হবে, ওদের সাকসেস স্টোরি আপনারা কেস স্টাডি হিসেবে দেখবেন। এখন ডিসিশন আপনি নেন,
আপনি কি ওই কেস স্টাডি দেখতে চান নাকি কেস স্টাডি বলতে চান, সাকসেস স্টোরি শুনতে চান না সাকসেস স্টোরি বলতে চান, এটা আপনার সিদ্ধান্ত। তো যাই হোক, বাই দ্য ওয়ে এই পর্যন্ত ছিল। ওয়ার্কশপে যারা জয়েন করছেন তাদেরকে এখনো আমরা প্রাইভেট কোনো কমিউনিটিতে অ্যাড করি নাই, আমরা খুব সুন অ্যাড করে ফেলবো। আপনারা এখানে রেজিস্ট্রেশন করার পরে আমাদের থেকে কোনো মেইল বা এসএমএস করা হয় নাই, কারণ আমরা চাচ্ছি সবাইকে একসাথে মেইল বা এসএমএস সেন্ড করতে। আপনারা যখন এখানে রেজিস্ট্রেশন করবেন, পেমেন্ট করে ফেলবেন, তখনই আপনাকে এসএসএল কমার্স থেকে মানে পেমেন্ট গেটওয়ে থেকে ইনস্ট্যান্ট একটা ইনভয়েস সেন্ড করা হবে। ওই ইমেলটা ভাই ঠিকভাবে দিয়ে, ইমেলটা ঠিকভাবে দিলে ইনভয়েসটা পাবেন। আর যদি কোনো কারণে ইনভয়েসটা না পান, তাহলে স্টেপ আপের পেজে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন যে আমি রেজিস্ট্রেশন করছি, টাকা পে করছি, কিন্তু ইনভয়েস পাইনি। আর ইনভয়েস না পাইলে থ্যাংক ইউ পেজে একটা স্ক্রিনশট রাখেন, আর আপনার মোবাইল নাম্বার, ফোন নাম্বার এগুলো একটু স্টেপ আপের পেজে দিয়ে দিবেন। দিয়ে দিলে আমরা একটু চেক করবো যে কেন আপনার এখানে ইমেল যায় না। ইমেল নাই যেতে পারে, বাট ইমেল এটা মিস হওয়ার চান্স খুব কম, 99.99% চান্সেস আপনি ইমেল পাবেন। এসএসএল এর ইমেল মিস হয় না। সো ইমেল যদি না পান তাহলে ইস্যু আছে, আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি যোগাযোগ করবেন। ওরিড হওয়ার কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নেই। আপনি টাকা দিচ্ছেন, আপনার কাছে ডকুমেন্ট থাকলে ডেফিনেটলি আপনি ওয়ার্কশপে জয়েন করবেন, এটা কোনো ইস্যুই না। হয়তো ইনস্ট্যান্ট আপনি পাচ্ছেন না, আপনি পরবর্তীতে আমাদের সাপোর্টে জানাবেন বা আপনি ইনফর্ম করবেন, গ্রুপে জানাবেন যে ভাই আমি পেমেন্ট করছি কিন্তু জয়েন করতে পারি নাই। ভ্যালিড ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে যে এই যে আমি পে করছি এই জায়গা থেকে, এটা স্ক্রিনশট, এগুলো দিলে আমরা ম্যানুয়ালি ভেরিফাই করে ফেলবো। আমরা এসএসএল কে বলবো যে আমরা চেক করবো এসএসএল এর পোর্টালে গিয়ে যে আপনার পেমেন্ট কি ঢুকছে কিনা। সো ঢুকলে তো কোনো ইস্যুই নেই। আর অনেকে ক্রেডিট কার্ড বা এগুলো দিয়ে পেমেন্ট করতে পারতেছিলেন না, তাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের, যদি ক্রেডিট কার্ড দিয়ে নাই পারেন, এসএসএল এখনো ওটা এনাবল করে দেয় নাই, ওই যে আপনাদের জন্য করে দেয় নাই। আপনারা অনেকেই মানে আমরা ওদেরকে বলছিলাম, তারপর হচ্ছে আপনার এই যে এখানে ছিল না, ওই কি বলে আমরা এখানে লিঙ্কটা পাবলিক ছিল না আগে, আমরা এটা প্রাইভেট রাখছিলাম, এই কারণে এসএসএল কমার্স এটাকে ভেরিফাই নিয়ে গেছে। ওরা মোটামুটি ভেরিফিকেশন করছে, ওরা বলছে যে প্রমিস করছে ওরা 2-1 দিনের মধ্যে এনাবল করবে, এখনো করে নাই। সো স্টিল যদি কেউ মানে বিভিন্ন কার্ড দিয়ে পেমেন্ট না করতে পারেন বা দেশের বাইরে থেকে কেউ পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে পেজে নক দিবেন, স্টেপ আপের পেজে নক দিবেন, তখন আপনাকে আমাদের কোম্পানির যে অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা দেওয়া হবে, ওই ব্যাংক অ্যাকাউন্টে পে করবেন। এই তো, ব্যাংক অ্যাকাউন্টে পে করলে অবশ্যই স্ক্রিনশট সেন্ড করতে হবে, আদারওয়াইজ হবে না, ওটা ম্যানুয়াল প্রসেস, তো অবশ্যই স্ক্রিনশট শেয়ার করতে হবে। ঠিক আছে ভাই, এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। একটু লম্বা গ্যাপ হয়ে যাবে আপনাদের সাথে, লম্বা গ্যাপ হইলেও সমস্যা নেই, আমরা আরো 2টা ক্লাস করাবো। 2টা ক্লাসে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক শেষ করব, এবং মেবি লাস্ট ক্লাসে আমরা আপনাদের প্রশ্ন নিব। আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে দিব, অথবা আমি জুমেই এনাবল করে দিব, আপনারা আমাকে লাইভ প্রশ্ন করবেন, যেটা ভালো হয়। আপনাদেরকে আমরা আপনাদের থেকেই নিব যে কোন ভাবে প্রশ্ন অ্যান্সার নিলে সুবিধা হয়। প্রয়োজনে আমি প্রশ্ন আপনাদেরকে করতে দিব, আপনারা প্রশ্ন করবেন, ওখান থেকে বাছাই করে উত্তর দিব, অথবা জুমে আমি আপনাদেরকে আনমিউট করে দিব, আপনারা প্রশ্ন করবেন, উত্তর দিব। সো যে কোনো ভাবে করা যেতে পারে। ওকে, ঠিক আছে, আমাদের দেখা হবে কবে? আবার মনে করাই দিই, আমাদের দেখা হবে হচ্ছে 4 তারিখে, সরি 5 তারিখের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে 25 তারিখ, 5 তারিখে আবার আমাদের ক্লাস হবে রাত 10টায়, 11 নম্বর ক্লাস। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আর আপনারা যারা ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করছেন তাদেরকে আমরা সম্ভবত 1 তারিখে মানে 30 তারিখ পর্যন্ত, যেহেতু ওয়ার্কশপের টাইম শেষ, এর আগেও বন্ধ করে দিতে পারি আমরা, আমাদের যখন এয়া কমপ্লিট হয়ে যাবে, স্লট কমপ্লিট হবে, মানে আমরা যেতগুলো এফোর্ড করতে পারবো সেটা হয়ে গেলে আমরা বন্ধ করে দিব। বাট 30 তারিখ পর্যন্ত আমাদের প্ল্যান আছে যে রাখার। সো 30 তারিখের মধ্যে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে ফেলবেন, সবাই রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন আমরা বেসিক্যালি সবাইকে একসাথে আমরা প্রাইভেট গ্রুপে অ্যাড করব। সো প্রাইভেট গ্রুপ নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, এসএসএল থেকে ইনভয়েস পাইছেন মানে এটা আপনার কনফার্ম হয়ে গেছে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নেই। তারপরেও যদি আপনি শিওর হতে চান, স্টেপ আপের পেজে মেসেজ দেবেন, মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন প্রয়োজনে। তবে এটা সবাই করেন না, সবাই করলে আমরা এতগুলা চেক করতে পারবো না। যদি আপনার একান্তই সন্দেহ থাকে, যারা একটু সন্দেহ থাকে, তাই জিজ্ঞেস করবেন ভাই আমার রেজিস্ট্রেশনটা হয়েছে কিনা একটু চেক করেন, চেক করে জানাই দিবে। ওকে, ঠিক আছে, গুড নাইট, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে।